মা সুমাইয়ার একটা ছেলে ছিল, নাম তার আম্মার। হাদিসের কিতাবের মধ্যে লেখে এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মা জান মা সুমাইয়ার সাথে নিয়ে যখন রাস্তা দিয়ে যায়, কালিমা পড়ছে, আবু জাহেল এই খবর পাওয়া গেছে। আবু জাহেল সুযোগ পায় না, সুযোগ পাইছে যে আম্মার তার মা সুমাইয়ার নিয়ে রাস্তা দিয়ে যায়। আবু জাহেল তার ওই গুন্ডা বাহিনী নিয়ে সঙ্গে সঙ্গে হজরতে আম্মার এবং মা সুমাইয়ারে বন্দি করছে। দুইজনের হাত বাইন্দা এরপরে নিয়ে গেছে তার বাড়ির সামনে। দুইটা খুঁটি ছিল, দুইটা খুঁটির সাথে একটা খুঁটির সাথে হজরতে আম্মারকে বাঁধছে, আর একটা খুঁটির সাথে তার মা হজরতে সুমাইয়ারে বেঁধে ফেলেছে। এক পাশে মা আর এক পাশে ছেলে। মা তো কোনো সন্তান শিক্ষা দেয়, বাবা আম্মার জালেমের সামনে কিন্তু মাথা নত করিস না। ও বাবা, জীবন দিবি, কল্লা দিবি, তারপরও কিন্তু ইমান দিবি না। এ মুসলমান, আজকে তোমার ইমান দুর্বল। যদি দুর্বল না হইতো, ওই ভারতের গু খাওয়া, ওই ইস্কনের গোষ্ঠী, ওই ভারতের কুখ্যাত কুলাঙ্গার গুজরাটের কসাই, তারা আমাদের ফেনী দখল কইরা, চট্টগ্রাম দখল কইরা আমাদের দেশে যুদ্ধ বাঁধানোর জন্য উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সাহস কোনোদিন পাইতো না। কথা ঠিক না বা ঠিক জোরে কান? এ আমার বাবা, আমাদের দুর্বলতাকে ওরা কাজে লাগাইছে, ঠিক না বেঠে? আমার ভাই এই ব্যাপারে লম্বা আলোচনা করেছে। আমরা যত দুর্বল হবে, আমাদের মধ্যে যত ফাটল হবে, ওরা তত সুবিধা পাবে, ঠিক কিনা? মার এক খুঁটির সাথে বাঁধছে, ছেলের আর এক খুঁটির সাথে বাঁধছে। আবু জাহেল ডাক দিয়া আম্মার, এ আম্মার শোন, কালিমা ছাড়বি, ধর্ম ছাড়বি না নতুন কিছু দেখবি, আশ্চর্য কিছু দেখবি? মা তখনও শেখায় দেয়, বাবা আম্মার খবরদার, খবরদার, বাতিলের সামনে কখনো মাথা নত করা যাবে না। মা তখন অনড় ঈমানের উপরে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের প্রটোকলের জন্য, পাহারার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিবে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আম্মা ডাক দিয়া কয়, জালেম, এই আবু জাহেল, কি দেখাবি? কয়, দেখতে চাস? কয়, হ্যাঁ। কি দেখাবি তুই জালেম? তুই আমারে কষ্ট দিতে পারবি, নির্যাতন করতে পারবি, কিন্তু ঈমান বের করতে পারবি না। কারণ মুসলমান কল্লা দিবে কিন্তু কোনোদিন ঈমান দিবে না। কয়, তোর মারে তোর সামনে উলঙ্গ করুন। আর একটু জোরে কন, আরো একটু জোরে কন। কয়, তোর চোখের সামনে তোর মারে এখন নেকেট করবো, উলঙ্গ করবো। বলেন তো এরা সন্তান কোনোদিন সহ্য করতে পারে না? সহ্য করার মতো দৃশ্য না। আম্মারের মা সুমাইয়া ডাক দেয়া কয়, বাবা আম্মার, আমি এমন কোন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান বাতিলের সামনে নত হবে রে বাবা। ওরা যা করার করুক রে বাবা, ঈমান ছাড়িস না। আল্লাহু আকবার, জোরে কান আল্লাহু আকবার। এমন মা সমাজে দরকার আছে না নাই? এই জোরে কান, দরকার আছে না নাই? যেমন কথা তেমন কাজ। সঙ্গে সঙ্গে বাবা আম্মারের সামনে মা সুমাইয়ার গায়ের বস্ত্রগুলো টেনে ছিঁড়ে ফেলে গোটা বডিটাকে একেবারে নেকেট করে ফেলে, পুরা উলঙ্গ করে ফেলেছে সুমাইয়া। আকাশের মালিকের দিকে তাকাইছে, আম্মার নিচের দিকে নজর। মালিকরে যেন ডাক দেয়া, আল্লাহ, ও আকাশের মালিক, তুমি তো দেখতেছো রে মাওলা, আমার মায়ের সাথে ওরা কেমন আচরণ করতেছে। এবার ডাক দিয়া বলে, আবু জাহেল, আম্মার মাত্র কেবল উলঙ্গ করেছি, আরো অনেক কিছু বাকি আছে, এখনো ঈমান ছাড়। সুমাইয়া তখনও ডাক দেয়া কয়, বাবা আম্মার, খবরদার, খবরদার, ঈমান ছাড়বি না, জীবন দিবি, তারপরও ঈমান ছাড়বি না। সুবহানাল্লাহ। কেমন মা ছিলেন মা সুমাইয়া। এই দিক দিয়া মা সুমাইয়াকে ধইরা ওই উলঙ্গ অবস্থায় তারপরে জমিনে শোয়া দিস। আবু জাহেল একটা বর্ষা হাতে নিস, ছেলে দেখতেছে, ছেলের সামনে মাকে শোয়া দিয়া খালি কয়, আম্মার ঈমানটা ছেড়া দে, তোর মারে ছেড়া দিব। মা কয়, বাবা আমি বুঝেছি, জালিমরা আমারে বাঁচতে দিবে না, মরে যাব, তারপরে ঈমান দিব না। জোরে কন্না আল্লাহু আকবার। শোয়া আবু জাহেল হাতের মধ্যে একটা বর্ষা নিয়া
তারপরে হযরতে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের ভিতরে বর্ষাটাকে ঢুকাইয়া দিছে, এমন জোরে আঘাত করেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মা সুমাইয়ার জবান থেকে শুধু এই আওয়াজটাই বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি দিয়া শাহাদাত বরণ করেছে। তারপরে মা সুমাইয়া বাতিলের সামনে কোনোদিন মাথা নত করে নাই, ঈমান দেয় নাই, বেঈমান হয়ে কবরে যায় নাই। কথা ঠিক না ঠিক জোরে কর। এ মা, আজকে শুধুমাত্র রূপের মোহে পড়ে তুমি তোমার সব অস্তিত্ব হারায় ফেললা। অথচ হিসাব করো মা সুমাইয়ার মতো মায়েরা কিভাবে জীবন দিছে কিন্তু ঈমান দেয় না। এ আমার বাবা, বেজার হয়েও না, হাতে পায়ে ধরা বলে রে বাজার, তোমরা তো জানো না ইতিহাস। এ আমার বাবা, এই নারীদের কত আল্লাহ তাআলা অবদান রেখেছেন। এই পৃথিবীর ভিতরে একজন পুরুষ আর কতটা ধৈর্য ধরেছে, সবচাইতে বড় একজন সাবেরিনদের মধ্যে একজন নারীর নাম আল্লাহ তাআলা অকপটে আল্লাহর রসুলের জবান থেকে বের করে দিছে। সুবহানাল্লাহ। ধৈর্যশীলা একজন নারী, যার নাম হলো ধৈর্যশীলা একজন নারী, যেই নারীটা হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম। নাম কি? উম্মে সুলাইম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম বাবা যিনি, তার নাম ছিল মালিক বিন নজর। মালিক বিন নজর। এই বাবা ছিল বেঈমান। ছোট্ট আনাস জন্মের পর তার মা উম্মে সুলাইম নবীজির আগমনের কথা শুই না নবীজির প্রতি কালিমা করে ফেলছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আনাসের মা উম্মে সুলাইম কেমন সবেরা নারী। ও মায়েরা, তোমরাও যদি ওই রকমের সবেরা হতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, তোমার ঘরটাকে জান্নাতের ঘর বানায়া দিবেন কে? আর যদি খালি মাত্র কসমেটিক্সটা কিনে দিতে না পারে, স্বামীর 14 গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে ছাড়ে। উম্মে সুলাইম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, ওনার স্বামী অমুসলিম, মালিক বিন নজর অমুসলিম। কিন্তু আনাসের মা উম্মে সুলাইম যখন কালিমা পড়ছে, এই খবরটা যখন মালিক বিন নজর শুনছে যে আমার বউ আমারে না কইয়া কি করছে, কালিমা পড়ছে, কয় তুই 1 তালাক 2 তালাক 3 তালাক তুই আমার থেকে শেষ, তালাক দিয়া দিচ্ছে। ঈমান আনার অপরাধে উম্মে সুলাইমকে তার স্ত্রী কি দিয়ে দিছে, তালাক দিয়ে দিছে। হযরত উম্মে সুলাইম ডাক দিয়া বলে, স্বামী আমার ঈমানের জন্য স্বামী কেন সব ছাড়তে রাজি আছি। আল্লাহু আকবার, জোরে কর না আল্লাহু আকবার। ঈমানের জন্য, কালিমার জন্য সব ছাড়তে রাজি আছি। তুমি যেহেতু কালিমা পড়ো নাই, তুমি বেঈমান, আমি ঈমানদার, এমনিই তো তোমার আর আমার বিয়ে ভেঙে গেছে। আর তুমি যখন তালাক দিছো ভালো হয়েছে। উম্মে সুলাইমকে অফার দেওয়ার জন্য আরেকজন সাহাবী আবু তলহা, তখনও সে বেঈমানি মানানে নাই। আবু তলহা দেখছে উম্মে সুলাইমের মতো একজন সবেরা নারী, এত বড় আদর্শবান চরিত্রবান একজন নারী মক্কায় আর কেউ নাই। যা কয়, এই উম্মে সুলাইম, তুমি একটা কাজ করো, আমি তোমার বিয়ে করতে চাই, আমারও বউ ছিল নাই, এখন তোমারও স্বামী ছিল নাই, তা একটা কাজ করো, হ্যাঁ আমিও বিধবা তুমিও বিধবা, আর কি একটা কাজ করি, দুইজনে মিললে কি করে বিয়ে শাদী পড়ায়। তবে উম্মে সুলাইম ডাক দিয়া বলে, ও আবু তলহা, আমি ঈমানদার, তুমি তো বেঈমান, তুমি কালিমা পড়ো নাই, তুমি খড়কুটা দিয়া বানানো দেব দেবীরে পূজা করো, তোমার সাথে আমার কোনোদিন বিয়ে হইতে পারে না। তবে আবু তলহা, আমি উম্মে সুলাইম ওয়াদা দিলাম, তুমি যদি কালিমা পড়তে পারো আমাকে মোহর দিতে হবে না, তোমার কালিমা পড়াটা, ইসলাম গ্রহণ করাটাই আমার মোহর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমারে কোনো দেন মোহর দেওয়া লাগবে না, তুমি খালি কালিমা পড়ো, এই কালিমা পড়াটাই আমার দেন মোহর। সুবহানাল্লাহ জোরে কর। আরবে বিয়ে করতে হলে অনেক দেন মোহর দেওয়া লাগে। এই সুযোগ পাইয়া হযরতে আবু তলহার সঙ্গে সঙ্গে কালিমা পড়া মুসলমান। সুবহানাল্লাহ। আনাসের মা, ছোট্ট আনাস, আনাসের বাবা তো গেছি, এখন তার দ্বিতীয় বাবার নাম আবু তলহা। এই উম্মে সুলাইম স্বামীরে বলে, স্বামী গো,
কালিমা পড়েছ, ঘরে খাবারের দরকার নাই, আমার আল্লাহ না খাওয়া মারবে না। তুমি সকালেও নবীজির কাছে যাইবা, বিকালবেলাও নবীজির কাছে যাইবা, নবীর দরবার থেকে দিন শিখবা, সেখান থেকে তুমি দিন শিখবা, আমল শিখবা, নামাজ শিখবা, নবীর উপরে আল্লাহ যত বিধান দিছে বিধানগুলো শিখবা। বাকি যাবতীয় সব কিছু সংসারে আমি টেকেল দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এমন বিবি যদি সংসারে থাকে, বলেন তো ওই সংসারটাকে জান্নাতের ঘর বানায় দেয় কে? আর যদি কয় তোমার ঘরে আইসা আমার কপালটাই পড়ছে, আমার বাপে তোমার কাছে বিয়া দিয়া মাড়ি খাইছে, মাড়ি, নাকের ফুল দিতে পারলা না, কানের দুল দিতে পারলা না, তাইলে ওই ঘরে শান্তি নাই। আর যদি বিবি কয় স্বামী গো কিচ্ছু চাই না, তুমি যা দাও তাতেই খুশি, স্বামী আমার নামাজ পড়ো, আল্লাহর ঘরে যাও, ওই মাদ্রাসায় যাও, ওয়াজে যাও, দাড়ি রাখো, হজ করো, তাবলিগে যাও, আল্লাহর রাস্তায় তুমি সময় দাও, তাহলে বুঝতে হবে এই বিবিটাও নেককার, ওই স্বামীটাও নেককার। ওই ঘরটারে জান্নাতের ঘর বানায়া দিবেন যিনি, তিনি কে? উম্মে সুলাইম তার স্বামী আবু তলহারে কই পাঠায়া দেয়? নবীজির দরবারে পাঠায়। নব মুসলিম যেহেতু দিন জানে না, নবীজির কাছে সকালেও যায় বিকালেও যায়, এই দিক দিয়ে ঘর গুছানি, বাচ্চা গুছানি, তাদের ঘরে একটা সন্তানও হয়, ছোট্ট একটা চাঁদের মতো সন্তান। সুবহানাল্লাহ। আনাস তো আছেই, আনাসরে নবীজি দিয়ে দিছে খেদমত করার জন্য। ছোট্ট অবস্থায় আনাসের মা উম্মে সুলাইম নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট আনাসকে আপনারা হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ডাইরেক্ট বাচ্চাটারই নবীরে কি দিয়া দিছে? হাদিয়া দিয়া দিছে। এ আমার বাজান, লম্বা ইতিহাস, আনাস কেমনে নবীর কাছে আসলো ওই দিকে আমি যাব না। তবে এই উম্মে সুলাইম, ও গো আমার দোস্ত, স্বামী যেন কষ্ট না পায়, কত বড় ধৈর্যশীল একজন নারী। তার বাচ্চাটা একদিন বড় অসুস্থ হয়ে পড়ে, এমন অসুস্থ, নিজে চেষ্টা করেছে নানাভাবে তাকে ট্রিটমেন্ট করার জন্য, যতটুক সাধ্য ছিল করেছে, কিন্তু আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি ফায়সালা, স্বামী গেছে নবীর দরবারে দিন শিখার জন্য, এই দিক দিয়ে উম্মে সুলাইমের সন্তানটা মারা গেছে, একটা বাচ্চা মারা গেছে। নিজের বাচ্চা, বলেন তো একজন বাচ্চা যদি মারা যায় সবচেয়ে বেশি কষ্ট পায় কে? আরো জোরে বলেন না কে? 2 নম্বরে কে? বাবা। উম্মে সুলাইম দিলটা তার ভেঙে চৌচির হয়ে গেছে, কিন্তু চিৎকার করে, চেঁচামেচি করে নাই, কান্না করে নাই। কারণ আমি যদি কাঁদি, আমার স্বামী সারাদিন দিন শিখা ঘরে আসলে কান্নাকাটি করবে, খাওয়ার কোনো খবর থাকবে না, আমার স্বামী না খায়া থাকবে। আমার স্বামীর আরামের দিকে আমার নজর দিতে হবে, কান্নাকাটি নাই, চিৎকার চেঁচামেচি নাই, সবর করেছে। আল্লাহর নবী বলে, কারো সন্তান যদি নাবালেক অবস্থায় মারা যায়, আর ওই মা আর বাবা যদি সবর করতে পারে, কিয়ামতের ময়দানে এই সন্তান তারে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যে যেই জিনিস আবিষ্কার করে, যে যেই জিনিস তৈরি করে, ওই জিনিস সম্পর্কে তার নলেজ, তার আইডিয়া সবচাইতে বেশি থাকে। মোবাইল যিনি আবিষ্কার করেছেন, এই মোবাইল কিভাবে চালাইলে ভালো চলবে, এটা যিনি আবিষ্কারক তিনি ভালো জানে, তাই না? না আমরা যারা চালাই তারা ভালো জানে? আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমরা ডেলি একবার গোসল করি, অন্তত মোবাইলটারে সপ্তাহে 1 দিন গোসল করানো দরকার, একটু ঠান্ডা থাকবো, তাই না? এটা আমার যুক্তিতে কয়। কিন্তু যিনি মোবাইল আবিষ্কার করছে, বানাইছে, ও বলছে যে না, মরণ হয়ে গেল ওটারে গোসল দেওয়া যাবে না, এটা যদি ময়রাও যায় তারপর কি দেওয়া যাবে না, গোসল দেওয়া যাবে না। তাহলে এই থিওরি কি ব্যবহারকারীর থিওরি না যে আবিষ্কার করছে আবিষ্কারকের থিওরি? ব্রেন ক্লিয়ার রেখা কথা বুঝবেন আমি কি বুঝাইতে চাই। এই যে মাইক্রোফোনগুলো আমার সামনে, এটা কিভাবে সিটিং আর ফিটিং করলে ভালো চলবে, হরেন কোথায় লটকাইতে হবে, মাইক্রোফোন কোথায় রাখতে হবে, এটার সিস্টেম আমার ভালো জানা না যিনি আবিষ্কার করছেন তার ভালো জানা। আমার বিবেকে মাঝে মাঝে কয়, হরেনটা বক্তার সামনে দাও, মাউথগুলো গাছে লটকাও, ওটা বড়, তাহলে মনে হয় সাউন্ড একটু কি হবে, বেশি হবে, ছোটটা সামনে দিছে। কয় না, আমার এই থিওরি এখানে চলবে না, আবিষ্কারক যিনি তার থিওরি কি হবে, একমাত্র কার্যকর হবে। আমার এই সংক্ষিপ্ত কথাটা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে বলেন তো এই জগতে এই মানুষকে যে আল্লাহ তারা 2 ভাগে ভাগ করে সৃষ্টি করলেন, একদল পুরুষ জাতি, আরেক দল নারী জাতি, একদল পুরুষ জাতি, আরেক দল নারী জাতি। তো
তো এই নারী আর পুরুষেরও একজন আবিষ্কারক বা একজন স্রষ্টা আছে না নাই? তিনি কে? আল্লাহ আমেরিকা থেকে অর্ডার দিয়ে বানায় আনছে, রাশিয়া থেকে, চীন থেকে, মনে হয় ভারত থেকে আনছে, আমদানি করছে। হ্যাঁ, আমরা কি ভারত থেকে আসছি নাকি? তাহলে আমাদের একজন আবিষ্কারক, একজন স্রষ্টা আছে, তিনি কে? এখন এই নারী কিভাবে চললে ভালো চলবে, পুরুষ কিভাবে চলাচল করলে ভালো চলবে, পুরুষ কি কাজ করলে ভালো থাকবে, নারী কি কাজ করলে ভালো থাকবে, পুরুষ কোথায় থাকবে, নারী কোথায় থাকবে, এইগুলো কি আপনার আমার বিবেক বুদ্ধি আইয়ুব খানের আইন ভালো জানে, না যিনি আবিষ্কারক তিনি ভালো জানে? কথা বোঝেন নাই মনে হয় আপনারা। তাহলে আপনার আমার জীবনটাকে পরিচালনা করতে হবে আইয়ুব খানের আইন অনুযায়ী, তাই না? কে মোবাইল চালান আবিষ্কারকের আইন অনুযায়ী, মাইক্রোফোন চালান আবিষ্কারকের আইন অনুযায়ী, আপনি আর আমি চলি আইয়ুবের আইন অনুযায়ী। নাউজুবিল্লাহ করবেন না সবাই। নারী চলবে কার আইনে? পুরুষ চলবে কার আইনে? ইমানের পাওয়ার মনে হয় আপনাদের একটু ফিউজ হয়ে গেছে, তাই না? নারী চলবে কার আইনে? পুরুষ চলবে কার আইনে? কথা বুঝবেন কিন্তু। তো আল্লাহ তাআলা পুরুষের ব্যাপারে কি কইছে জানেন? ফাইজা কুজিয়াতিস সালাহ, এই যখন নামাজ শেষ হয়ে যাব, নামাজ শেষে ঘরে বসে থাকিস না কিন্তু, আবার ফান্তাশিরু ফিল আরদ, জমিনে বের হ। ব্যবসায়ী হলে ব্যবসা প্রতিষ্ঠানে যা, দোকানদার হলে দোকানে যা, কৃষক হলে কৃষি খেতে যা। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এরপর সেখানে কি আল্লাহর ফজল, অনুগ্রহ, রিজিক তালাশ কর। সুবহানাল্লাহ বলবেন না সবাই? পুরুষকে কি ঘরে থাকতে কইছে? আর নারীর বেলা আল্লাহ কি কইছে জানেন? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছে নারী খবরদার তুই কিন্তু বাহির হইস না, তুই থাকবি বাড়ি। সুবহানাল্লাহ বলে সবাই। নারী থাকবে কই? নারীর কর্মস্থল ঘর না অফিস? নারীর থাকার জায়গা বাজার না স্বামীর ঘর? পিতার ঘর এবং স্বামীর ঘর। এই থিওরি কি আইয়ুব খান দিছে না বানানেওয়ালা দিছে? বানানেওয়ালা জানে ও রাস্তায় গেলেই ভেজাল আছে, জানে না মনে হয়। এখন যদি কোনো নারী বলে থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, আমার এত দাম আমি ঘরে থাকবো না। আচ্ছা, যেই জিনিসের দাম যত বেশি সেটা তত ওপেনে থাকে না গোপনে থাকে? স্বর্ণের দাম কম না বেশি? এই স্বর্ণ তো আপনারা প্রদর্শনীর জন্য স্বর্ণের চেন, হার সুকেসের মধ্যে সাজায় রাখেন, কথা বলে না? আর টঙ্গি বাড়ির মানুষ কি এতই সহজ সরল নাকি? আমার তাহলে তো চোর মিয়ায় কেউ মাশাআল্লাহ উপকারই করছে আমার। এটার কই রাখে কোন তো? আর মিয়া আলমিরা খোলে প্রথম এক পাট, এটার ভিতরে আরেকটা ছোট আলমিরা আছে, এটাও করে, এটার মধ্যে আরেকটা ডয়ার আছে, ডয়ারের নিচ দিয়ে আবার একটা পকেট আছে, এই পকেটের মধ্যে আবার কি করে টিস্যু দিয়া পেঁচায়, টিস্যুর উপর দিয়া আবার একটা শপিং ব্যাগ, এটার উপর দিয়ে আবার একটা কাপড় দিছে, এরপরে আবার বক্সের মধ্যে ভইরা এরপর তালা মারে। ঠিক না? আর স্বর্ণ যদি আমার অধিকার হরণ হচ্ছে, আমার অধিকার হরণ হচ্ছে, আমি আর এখানে থাকবো না, আমি গিয়া কামারখাড়া বাজার উঠবো। হ্যাঁ বলেন, স্বর্ণের দাম বেশি না, এই যে ভাঙারির দাম বেশি? ভাঙারির দাম বলে বেশি কাকা কইছে, তার মানে ওয়াজ খুব বুঝতেছে, তাই না? আচ্ছা, 1 কেজি ভাঙারি আপনার কামারখাড়া কয় টাকা কেজিতে বিক্রি হয়? হ্যাঁ 20 টাকা, তাই না? হ্যাঁ, এই ভাঙারি কি আলমারির মধ্যে নিয়ে ঢুকায়? হ্যাঁ, এই কটকুটিওয়ালারা সারাদিন ভাঙারি ঢুকায় আইনা, এরপরে এগুলো কি নিয়ে সিন্ধুকে ভরে কই ফালায়? একেবারে হাইওয়ের পাশে। এখন যদি স্বর্ণ এই ভাঙারির সাথে প্রতিযোগিতা করে, আমার 1 তোলার দাম হলো 1 লাখ, আমার এত ভিতরে আইন আটকাইছস, আর ওর দাম 20 টাকা, ওর রাস্তায় সব দেখতে দেস, আমি আর বদ্ধ করে থাকবো না, ওর মত আমি কোথায় যাবো এখন?
রাজপথে যাবো, আমিও একটু আলো বাতাস খামো। তখন এই ভাঙারি কি কইব জানোস? ভাঙারি কইব, এই বোন তুই বাইরে আইস না, কারণ আমি খালি আলো বাতাস খাই তা না, মাঝে মাঝে ট্রাকের কালো ধোঁয়াও খাই। কথা কয় না কে? আবার মাঝে মাঝে ঝড় বৃষ্টি আইলে ধুলাবালিতে আমার বিনা মেকআপে মেকআপ করে দেয়। বলেন তো এটির গায়ে মেকআপ আছে না নাই? আবার বিড়াল দেখবেন আল্লাহর রহমতে ওর জন্য মনে হয় যেন বাথরুমটা দলিল করে দেওয়া হয়েছে। বিড়াল আর পায়খানা করার জায়গা পায় নাই, ভাঙারির উপরে গিয়েই করে। কথা কয় না কে? আর কুকুর কয় মাশাআল্লাহ, কুকুর যখন যাওয়া শুরু করে, যখন দেখছে ভাঙারির একটা স্তূপ, ও পাও একখান উঠে সেলো মেশিন চালু করে দেয়। কথা কয় না কে? হ্যাঁ, দেখি দেয় না? তার মানে আলো বাতাসও খাইছে, ট্রাকের কালো ধোঁয়াও খাইছে, বিড়ালের পায়খানাও খাইছে, আবার ওই কুকুরের গরম পানিও নসিব হয়েছে। ঠিক কিনা জোরে কও? তাহলে এই যে আলো বাতাস খাইতে গিয়েই তো এই দশা, ঠিক না? এখন আমার মাদের ইজ্জত এত বেশি, এরা স্বর্ণের চাইতেও দামি। এরা যদি আন্দোলন করে কয় আর ঘরে থাকবো না, বোরকা পরুম না, প্যাকেট হমো না, অর্ধলঙ্গ হয়ে রাস্তায় বের হমো, আমি কই মা ঠিক আছে, সব দেখবা, ভালো কথা, আলো বাতাস খাইবা, মাঝে মাঝে অ্যাসিড সন্ত্রাসের শিকার হইবা, মাঝে মাঝে দর্শিতা হইবা, মাঝে মাঝে অপহরিত হইবা, মাঝে মাঝে ইফতিজিনেরও শিকার হইবা। কথা ঠিক না? ঠিক দেখা দুনিয়ার কোনো আইন তোমাকে বাঁচাইতে, বাঁচানোওয়ালা কে? তাহলে নারীর জন্য সবচেয়ে নিরাপদ জায়গার নাম বাড়ি। নারী থাকবে কোথায়? আওয়াজ দিয়া বলেন, নারী থাকবে কোথায়? কথা কার? আর এই ওয়াজ করছে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ পরিবার। সারা পৃথিবীর একটা শ্রেষ্ঠ পরিবার আছে, ওই পরিবার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিবার। জোরে কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই ওয়াজ সূরা হুজুরাতের মধ্যে তার নবীর পরিবারকে করছে। আল্লাহ বলছে, দেখেন তার কথাগুলোর ধরন কি। ইয়া নিসাআন নবী, হে নবীর বিবিরা। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, হে নবী পত্নীগণ, নবীর বিবিগণ, তোমরা কিন্তু অন্যান্য নারীদের মতো না, অন্যান্য বিবিদের মতো না, তোমাদের একটু পার্সোনালিটি আছে। সুবহানাল্লাহ। যখন সবাই বলেন তো, নবী যেমন দামি তার পরিবারও তেমন, নবী যেমন সেরা তার বিবিরাও তেমন। ইমানদার পুরুষও যেমন দামি, ইমানদার বিবিরাও তেমন। কথা কার? কোনো ভেজাল আছে কথায়? মাশাআল্লাহ। ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, আল্লাহ ডাক দিয়া কয়, হে নবীর বিবিগণ, তোমরা কিন্তু অন্যান্য বিবিদের মতো না, অন্যান্য নারীদের মতো না। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো, তোমাদের দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ফালা তাখদানা বিল কওল, এক নম্বরের উপদেশ, তোমরা অন্য পুরুষের সাথে, বেগানা পুরুষের সাথে কথা বলার সময় আল্লাহ তাআলা এবার ক্যাটালগ দেয়। নারীদেরকে আল্লাহ কি দেয়? ক্যাটালগ দেয়। এই নিয়মে চলবি। এক নম্বরের ক্যাটালগ দিলেন, ফালা তাখদানা বিল কওল, বেগানা পুরুষের সাথে কথা বলার সময় বেশি নমনীয়তা অবলম্বন করা যাবে। নিষেধাজ্ঞা কার? ফালা তাখদানা বিল কওল, নারীদের সাথে, নারীরা বেগানা পুরুষের সাথে কথা বলার সময় গল্লা যাইস না একবারে। এটা হলো আপনাদের গ্রাম্য ভাষা। বেশি নমনীয়তা, মধু মাখা কথা। কি কথা? মধু মাখা কথা, মিঠাই মাখা কথা। আপনারা রাগ করতেছেন মনে হয়। রাগ করলে লাভ নাই। আমি কি এটা বানায় ওয়াজ করতেছি? খোদার কোরআনের আয়াতের তর্জমা করতেছি। একটু মিথ্যা কথা বললে আল্লাহ আমার জিহ্বাটা আগুনের কেচি দিয়ে কেটে দিবে। ফালা তাখদানা বিল কওল, খবরদার খবরদার, বেগানা পুরুষের সাথে কথা বলার সময় একেবারে নম্র ভাষায়, ভদ্র ভাষায়, একেবারে নমনীয় ভাষায়, মিষ্টি ভাষায়, একেবারে মিঠাই মাখা কথা বেগানা পুরুষের সাথে বলা যাবে না। বলেন তো এই নিষেধাজ্ঞা আরোপ করেছেন যিনি, তিনি কে? আল্লাহ কি জানে না যে এখানে মিঠাই মার্কা কথা বলতে গেলে ভেজাল আছে? ভেজাল আছে না নাই?
বেজাল আছে না নাই? কি বেজাল কোন? প্রপোজ করব, প্রপোজ, বুঝেন নাই? ফুল দিয়া কইব আই লাভ ইউ, কথা কয় না? ফুল দিয়া কি কইব? ইস, এত সুন্দর মিষ্টি কণ্ঠ তোমার। ফালা তাখনানা বিল কওল। এই যে দেখেন আমাদের সব মা বোন আলহামদুলিল্লাহ এই দেশেও রাবিয়া বসরিদের মতো মা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজকের বয়ানটা একটু ভিন্ন হবে, কারণ যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, তাদেরকে তো আমরা দেখতেছি না। আপনাদের থেকে আমার মা বোনেরা ভিতরে কম না বেশি? বেশি আছে আপনাদের থেকে। এই জন্য আমার বয়ান ওদিকেও একটু হবে, এদিকেও একটু হবে। তবে আপনারা যদি শুনতে পারেন, আশা করি আপনাদের ঘরগুলো আল্লাহ তাআলা পবিত্র ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ। নম্র কথা কি জানে? যেমন একটা উদাহরণস্বরূপ বলি, ধরেন দেবরের সাথে যখন ভাবি সব কথা কয়, তখন কি দেবর একটা জারি দেয়? জারি দেয়? জারি দেয় না। স্বামী ধরেন মাঠের থেকে খাইতে আসছে, কষ্ট করে আসছে, আইসা যদি কয় বউরে একটু পানি গরম করে দাও, হ্যাঁ পানি গরম করে দাও, লুঙ্গিটা একটু আইনা দাও, কয় চোখে নিতারো না তুমি, তোমার হাত কি নষ্ট হয়ে গেছে নি? ঠিক না ভাই? ঠিক। গরম করে আলাও, আজ জেরা বয়ে রয়েছি, ভাত রানতে ফোলা আনলে খাওয়াইতে, এমনি বসে রয়েছি আমি, ঝাড়ি মারি দিয়া কথা কয় আর কি। ঠিক না ভাই? ঠিক। পক্ষান্তরে দেবরে যদি কয় ভাবি একটু গরম পানি দেন, কয় ভাই একটু বসো আমি এখনই আনতেছি, কথা কয় না কেন? দেবরে চাওয়ার লগে লাগে ভাই, ঠিক কিনা? আর যদি মনে করেন হ্যাঁ বিদেশ থেকে স্বামীও ফোন দেয়, এমন টাইমে ফোন দিচ্ছে তো কান্দ দুপুরে খায় নাই আর কি, চেষ্টা মেটটা গেছে, হ্যাঁ তোমার মতো রাইজেরা বয়ে থাকে, খালি ফোন দাও, খালি ফোন দাও, ধমক দিয়া কথা কয়। পক্ষান্তরে খালা তো ভাই একটা ফোন দিছে, খায় একদিক আরেক দিন কয় কি রে ভাই তুই তো ভুল গেছ। এইটা কি মিরাই মাসলার কথা না? কোন এই কথাটাই আল্লাহ নিষেধ করছে, তুই তো ভুল গেছ। কয় না বোন, দুনিয়ার সব বলতারি, তোরে কি আর বলা যায়? হ্যাঁ। আর যদি ক্লাস ফ্রেন্ড হয়, বয়ফ্রেন্ড হয়, কিরে বিয়ের পর তো পাল্টায় গেছিস, কয় না পাল্টাই নাই, মাঝে মাঝে ওই ফুচকার দোকানের কথা মনে পড়ে। ঠিক না ভাই? ঠিক ধরে কারণ হ্যাঁ, ওই অনেক যুবকদের কমন পড়ছে আর কি, ওরা বড় খুশি, ওদের কমন পড়ছে, কি কথা না? এ আমার যুবক ভাই বেজার হয়ও না। আল্লাহ তাআলার কোরআন বলে ফালা তাখদানা বিল কওল, খবরদার খবরদার বেগানা পুরুষের সাথে বেশি নমনীয় হয়ে কথা বলা যাবে না, বেশি নম্র ভাষায় কথা বলা যাবে না। প্রশ্ন হয় আল্লাহ, যদি বেগানা পুরুষের সাথে আমি মধুর কথা বলি সমস্যা কোথায়? আল্লাহ তাআলা বলে ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। অনেকের চেহারা দেখবেন ভালো, কিন্তু অন্তরটা বড় কালো, আছে না নাই? চেহারা ভালো, অন্তরটা কালো, অন্তরের মধ্যে অন্ধকার। সে তোমার প্রেমে পড়বে, তোমার কথা আর কি পড়বে? প্রেমে পড়বে, খালি তোমার সাথে কথা বলতেই চাবে, বলতেই চাবে। এই জন্য কিছু পোলাপান আসে দেখবেন এত কথা কয়, এই পড়ার টেবিলে বসে খাতা খুললেও কথা কয়। মায় কয় কিরে এত কথা কস কার লাগে? কয় না আমার তো স্যারের লগে ফোন করছি। আসলে স্যারের লগে ফোন করছে না, ওই বয়ফ্রেন্ডের লগে। এত কথার কথা, এত কি কথা? কয় না আমার সামনে পরীক্ষা, তো সাজেশন নিতেছি। আসলে সাজেশন নেয় না, কালকে ফুচকার দোকানে দেখা করবো, এই কথা কয়। এ যুবক ভাই বেজার হয় না, রাগ করো না। আল্লাহ তাআলা বলেন ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যাদের অন্তরে রোগ আছে, বক্রতা আছে, যারা নারীর প্রতি আসক্ত, তোমার কথার কারণে সে তোমার প্রেমে পড়বে, তোমাকে প্রপোজ করবে, তোমাকে লাভ লেটার দিবে, তোমাকে মেসেজ দিয়া ডিস্টার্ব করবে, হোয়াটসঅ্যাপে ডিস্টার্ব করবে, তোমাকে ইউটিউবে বাবা তোমাকে ইমোতে ডিস্টার্ব করবে, বিভিন্নভাবে তোমাকে ফোন দিয়া দিয়া তারপরে বিরক্ত করবে। কথা ঠিক কিনা? কয় তাইলে হুজুর নরম ভাষায় কথা কইতে আমাকে নিষেধ করলেন বেগানা পুরুষের সাথে, তাহলে কি আমরা গরম কমুনি? আল্লাহ কানা গরমও কইস না, সুবহানাল্লাহ কোন সবাই। কারণ নরম কইলেও ঝামেলা, গরম কইলেও কি ঝামেলা। কয় হুজুর গরম কথাটা আবার কেমন? শীতকালে গরম কথা শোনা দরকার আছে না? ধরেন মেয়ে একটা রাস্তা দিয়া কলেজে যায় আর কি, পোলা একটা রাস্তা দিয়ে গেছে, এই তোর নাম কি রে? কয় একটা জুতা দা পিড়াম ধরে, আছে না নাই?
এইটা কি গরম হয়েছে না? তুই ও তার নাম যে গাইছে কি একেবারে হামরি ভুল করে লাইছে নাকি? তুই নাম কইরা সোজা হাইটা যা, নরম কর দরকার নাই, গরম কর দরকার নাই। গরম কইলে এসিড নিয়ে দাঁড়াইব, তোর বিরুদ্ধে দাঁড়াইব, তোর ইফ্রিজিং করব, তোর দর্শন করতে চেষ্টা করব, তোর বিরুদ্ধে অপবাদ উঠাইব, তোর বিরুদ্ধে বিভিন্ন মেসেজ করব, ফেসবুকে ছাড়বে। আর নরম কইলে তোর প্রেমে পড়বে, নরম কইলে তোর প্রেমে পড়বে, আর গরম কইলে তোর বিরুদ্ধে লাগবে। আল্লাহ এটা জানে, এই জন্য ডাইরেক্ট বলছে নরমও বলা যাবে না, গরমও বলা যাবে না। কয় তাহলে হুজুর আমরা জামু কই? একটা তো আমাকে দিবেন, ঠিক না বেঠিক? জোরে কর। আল্লাহ কি এই পথ জানে কি জানে না? আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, কারণ যাদের অন্তরে বক্রতা তারা তোর প্রেমে পড়ে যাবে, তোর প্রতি আসক্তি এসে যাবে, তোকে বিভিন্ন ভাবে ডিস্টার্ব করতে চেষ্টা করবে। এই জন্য বাবা নরমও কবি না, গরমও কবি না। কয় তাহলে আমরা বলবো কোনটা? আল্লাহ সেটাও শিখায় দেয়, ওয়াকুলনা কওলাম মারুফা। মারুফ কথা বলবি, কথা তিন প্রকার, একটা নরম আর একটা হলো গরম। আল্লাহ কয় নরমও কবি না, গরমও কবি না, মাঝামাঝি কথা যেটা, এ বাবা মধ্যম পন্থার কথা। এ বাবা মারুফ কথা মানে ভালো কথা বলবি। তোরে জিজ্ঞাসা করছে তোর নাম কি, তুই এক কথাই বলে যে আমার নাম আসিয়া, আমার নাম খাদিজা। নামটা বলে তুই সামনের দিকে চলে যা, মিঠাই মার খালাপ করার দরকার নাই। সে তোর লাভ লেটারও দিবে না, তোকে ফুলও দিবে না, আই লাভ ইউ বলবে না, তোর জন্য এসিড নিয়েও দাঁড়াবে না। মেয়েটাও বাইচা গেল, তুইও বাইচা গেলি, সমাজটা সুন্দর হয়ে গেল। কথা ঠিক কিনা জোরে কর। আর এইগুলোর সুযোগ পায় বলেন তো, যেই জায়গার মধ্যে সহশিক্ষা আছে ওই জায়গায় এই সুযোগটা ছেলে মেয়েরা বেশি পায়, ঠিক না বেঠিক? স্কুল কলেজ ভার্সিটির মধ্যে সহশিক্ষা যেখানে, পাশাপাশি বেঞ্চের মধ্যে ছেলে এক পাশ যেখানে, মেয়েও কি সেখানে। বলেন তো একটা যুবক শিক্ষক যদি থাকে, টিচার কোনো শিক্ষক থাকলে আমার প্রতি খারাপ কোনো ধারণা করবেন না বাবা। বুঝার জন্য আপনাদেরকে আমি বাস্তব চিত্র নিয়ে কথা বলি। বাস্তববাদী কথা বলা এটা আপনার আমার বিবেককে নাড়া দিবে। আপনার মনে করেন 16 বছরের সুন্দরী সুরুষী একটা মেয়ে আপনার কাছে কলিজার টুকরা, এই মেয়েটাকে আপনি কলেজে পাঠাইয়া দিয়েছেন বোরকা ছাড়া। ওর শিক্ষক একটা হয়তো বা তার বয়স 45 অথবা 40 অথবা 35 বা 25। আপনার এই সুন্দরী মেয়েটার দিকে বলেন তো ওই টিচার এই তার ছাত্রীর দিকে লোলুপ দৃষ্টি দিবে কি দিবে না? নাকি ফেরেশতা? কথা বলেন না কেন? আমি কি সঠিক বললাম না বেঠিক বললাম? এই মেয়েটার প্রতি ওই ছেলেটার, ওই টিচারের, শিক্ষকের আকর্ষণ আসে না নাই? ক্লাসে 10টা মেয়ে থাকলে যেটা বেশি সুন্দরী, খালি দেখবেন ঘুরা ফিরা সারে খালি ওর এই জায়গায়, কিরে তুমি বুঝছো? খালি ওর এই জায়গায় তুমি বুঝছো? না বুঝলে কাছে আসো। বাস্তব না অবাস্তব বলেন? স্টুডেন্ট তোমরা বলো, এটা বাস্তব না অবাস্তব? আর যেটি কালামালা হয়তো পছন্দ হয় না, ওর একবার জিগায় আনো, পারলে পারলো, না পারলে। তার মানে সর্বপ্রথম নজর নষ্ট হয়েছে, দিমাগ নষ্ট হয়েছে মাস্টারের। এরপর তো স্টুডেন্টদের ভিতরে হালাত ভিন্নটা আছে। এই জন্য আমি কোনো শিক্ষার বিরোধী না। আমি বলি যেই শিক্ষায় গেলে একটা মেয়ের ইজ্জত বাঁচে না। হ্যাঁ, আপনার মেয়েকে শিক্ষিত বানান, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, কিন্তু যেই শিক্ষায় আপনার মেয়ের ইজ্জত নিয়ে টানাটানি করে, ওই শিক্ষা আপনি কেন শিক্ষা দিতে যাবেন? যেই শিক্ষায় আপনার মেয়ের দুনিয়ার ইজ্জত বাঁচবে, পরকালের ইজ্জত বাঁচবে, এটাই হবে আসল শিক্ষা। কথা ঠিক না বাটিক জায়গা? তাহলে মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? এই মিতারা, এই যে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, মোহতামিম সাহেব নিজেও জানে না আমার কোন ছাত্রীর চেহারা। ঠিক বললাম না বেঠিক বললাম? জীবনে দেখছে? হাতটাও দেখে না, হাতটাও দেখে না, হাতের মধ্যে কি লাগানো? মোজা লাগানো। কি করবেন? বিসিএস ক্যাডার বানাবেন একটা মেয়েকে, ওর জন্য পাত্র খুঁজে পাবেন না। বিসিএস ক্যাডার বানাইছেন মেয়েকে, ওর জন্য পাত্র পাওয়া যায় না। আমাদের কাছে এসে দোয়া চায়, মেয়ের বয়স হয়ে 37 বছর, বিসিএস ক্যাডার মেয়ে। হুজুর একটা এখন দেখেন তো আলেম ওলামা পাওয়া যায়নি। ডিভোর্সি আলেম হইলেও চলবে। কি আলেম? ডিভোর্সি আলেম। তার মানে কি?
যে আগে একটা বউঠো গেছে আর কেমন হইলো চলবে। এখন বিসিএস ক্যাডার মেয়ে, আমার মিরপুরের ঘটনা, আমাদের কাছে এখন পাত্র চায়। তার মানে তার শিক্ষায় তারে অখাদ্য বানিয়ে ছাড়ছে। আরে মিয়া ঠকবেন না। একটা মহিলা মাদ্রাসা যদি একজন আলেমা হয়, বড় শিল্পপতিরা এই মেয়েটাকে স্মরণের পালকি দিয়ে নেওয়ার জন্য রেডি হয়ে যাবে। কথা ঠিক না বা ঠিক যা দেখা। এই মাদ্রাসায় যাদের মেয়ে পড়ে, এই বাপ মা ঠকে নাই, বাপ মা জিতে গেছে। ঠিক বললাম না বে ঠিক বললাম? আমার বাবা বেজার হয়েন না, রাগ করতেছেন আপনারা? রাগ করলে আমার কিছু আসে যায় না। আমারও বোন আছে, আমারও মেয়ে আছে, আমারও মা আছে মুসলমান। খবরদার খবরদার, যেই শিক্ষায় তোমার মেয়ের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলে, যেই শিক্ষায় তোমার মেয়ের হাত আরেকটা পুরুষ ধরে, যেই শিক্ষার মধ্যে তোমার মেয়ে ইজ্জত নিয়ে বাড়ি ফিরতে পারে না, এমন স্কুলের কথা জানি, যে স্কুলের ভিতরে মেয়েদের ব্যাগের মধ্যে বাবা বিভিন্ন পিল পাওয়া যায়। কোন শিক্ষায় তুমি শিক্ষিত করতেছো রে মুসলমান? তুমি তো জানো মেয়েটা তোমার ভালো, আমিও জানি তোমার মেয়েটা বড় ভালো, কিন্তু বাবা বলো তো এক জায়গায় কতগুলো মোম? বুঝবেন কথাটা, এক জায়গায় কতগুলো মোম? পাশে আপনি আগুন জ্বালায় রাখছেন, আর এদিক দিয়ে আইন করছেন আগুন, খবরদার মোম রে গালাইতে পারবি না। বলেন তো এই আগুনের তাপ মোমের গায়ে লাগলে মোম গলবে কি গলবে না? ছেলে মেয়ে যদি পাশাপাশি বসে, তাও আবার ওপেন, তাও কি ওপেন, বোরকা নাই, কোনো হেজাব নাই, পার্টিশন নাই, স্যারেও ছাত্রীকেও দেখে। এই জন্য মাঝে মাঝে দেখা যায়, ওই দিন এক পত্রিকায় দেখলাম শিক্ষা সফরে গেছে কক্সবাজার, এক ছাত্র স্টুডেন্ট, একটু লম্বা চোরা, খুব সুন্দর স্মার্ট বয়। তো এই ছেলেরে দিয়া ওই শিক্ষিকা সেলফি তুলাইছে, টিকটক করছে শিক্ষা সফরে গিয়া। এরপরে আইসা এখন তো এই শিক্ষিকা ওই ছাত্রের জন্য স্টুডেন্টের প্রেমে পড়ছে, তারে নিয়ে উদাও হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই আছে না নাই? শিক্ষিকা, তার বাচ্চাও আছে, এরপরও তার ছাত্রের কাছে সে কি করছে? বিয়ে বসছে। যুবক ভাই, হাতে পায়ে ধরা বলা যায়, বিড়ালের সামনে যদি সুটকি রেখা বলো বিড়াল, ইফতিজেনের আইন করছি, খবরদার, খাইলেই কিন্তু 3 বছরের সাজা। আপনার চোখের সামনে যদি আমি এখন তিতুল ঝুলাই, আর যদি বলি বড় মজা, আমি যদি একটু জিহ্বায় আওয়াজ দেই, দেখবেন আপনাদের জিহ্বায়, এখন অনেকের জিহ্বায় পানি এসে গেছে। ঠিক না বেঠিক? এখন সব কিছু খোলা মেলা রাইখা তারপরে যদি ইফতিজেনের আইন করেন, জেনার জন্য আপনি সাজা দেন, ধর্ষণের জন্য আপনি ফাঁসির আসামিও যদি বানায় দেন, কসম আল্লাহর, তারপরেও জিনা বন্ধ হবে না, ইফতিজিন বন্ধ হবে না, যতক্ষণ না আপনি কোরআনের আইন চালু করবেন। কারণ ব্রিটিশের আইন দিয়া শান্তি আসবে না, শান্তি আসবে আবিষ্কারকের আইন দিয়া। কথা ঠিক কিনা? এই কথাটাই প্রথমে আপনাদের মাথায় ঢুকাইতে চাইছিলাম। জমিনে শান্তি আসবে কার আইন দিয়া? আবিষ্কারকের আইন দিয়া। যিনি বানাইছে তিনিই ভালো জানে কে কোথায় থাকলে ভালো থাকবে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এরপর আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে, নারী তুই থাকবি বাড়ি। সুবহানাল্লাহ কোন সবাই? নারী থাকবে কোথায়? নারী তুই তোর বাড়িতে থাকবি, স্বামীর ঘরে থাকবি, বাবার ঘরে থাকবি। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রয়োজন পড়লে বের হবি, তবে জাহিলি যুগের নারীদের মতো একেবারে উলঙ্গ হয়ে বের হবি না। কসম আল্লাহর, কোন নারী যদি উলঙ্গ হয়ে বের হয়, বাবা দেখবেন রোজারও কাজ, নামাজেরও কাজা আছে, জাকাতেরও কাজা আছে, হজেরও দেখবেন বদলি করা যায়, কিন্তু বাবা একটা বিধান, সেটা হলো পর্দা। পর্দার কোনো কাজা নাই। যে মাইয়াটা এখন 16 বছর হয়েছে, যাক বিয়া শাদী, বাচ্চা 2টা হয়ে গেল, এরপর বোরকা পরব। এখন বলেন, এই বোরকার কোনোদিন পর্দার কোনো কাজা আসেনি? যে একদিন মার্কেটে বোরকা ছাড়া গেছে, হুজুরে দেখে লাইছে, থাক আরেকদিন হুজুরে বোরকা পরাইয়া দেখাই দিন, তাইলে তো কাজা হয়ে গেল, তাই না? কাজা নাই। এই জন্য আল্লাহর নবী বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 প্রকার মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে, ডাইরেক্ট জান্নাত হারাম। 1 নম্বর আল্লাহর নবী বলে, মুদমিনুল খামার, যারা মদ পান করে তাদের জন্য জান্নাত চিরদিনের জন্য হারাম। আছে না নাই? মদ পানকারী সমাজ আছে না নাই?
আমরা মদ খাই না, আমরা 2 আঙ্গুলেরটা খাই, সিগারেট খায়। কি খায়? সিগারেট খায়। বাপেও খায়, পোলারেও ট্রেনিং দেয়, আছে না? পোলারে কয় জাদি বাবা বিড়িটা টাঙ্গাইয়া লয় আয়। ও বিড়ি আঙ্গাইতে গিয়ে 2 টান মাইরা দিছে আর কি। হ্যাঁ, ওই দিন আমার গ্রামের অঞ্চলে আম্মা দেশে তো বাড়িতে যাব, গ্রামের এক চাচা গরিব মানুষ কৃষি কাজ করে আর কি। হঠাৎ আমার রাস্তায় দেখা জড়ায় বড়ায় ধরছে আর কি। কয় বাজান তোমার একটা ছোট ভাই আছে, অনেক বুদ্ধি দিছে আল্লাহ ওর মাথায়। আমি কই চাচা মাশাআল্লাহ, তো কি ওরে মাদ্রাসায় দেন, কি বুদ্ধি এরকম কোন তো? কয় না বাবা ওই দিন আমি দেখো কি যে বুদ্ধি আল্লাহ দিয়েছে তোমার ছোট ভাইটারে। আমি কই কি বুদ্ধি দিছে? আমি খেতে গেছি, কাঁচি আর ঝাঁকা নিয়া ওই বিড়ির প্যাকেটটা নিতে আমার মনে আসল না, দেখি বিড়ির প্যাকেটটা নিয়ে দৌড়ায় খেতে চলে গেছে। পোলায় বাবারে কি দিয়েছে? বিড়ি দিয়েছে। পোলা বড় বুদ্ধিমান। আমি কে হ কাকা ভালোই বুদ্ধিমান, তুমি তো ডেলি 1 প্যাকেট মারো, তোমার পোলায় সামনে 2 প্যাকেট মারবো। ঠিক না ভাই? ঠিক জোরে কর। এটা কি বুদ্ধির পরিচয়? এ আমার বাবা, আমরাও যখন নামাজে যাই, বাসায় যখন বসে থাকি, আজকেও জোহরের টাইমে আমার ছোট্ট মেয়েটা 4 বছরের মেয়ে, এখনো বুঝ হয় নাই, বসে আছি, আজান হয়ে গেছে, দেখি মেসোয়াক খাই না। আমার কাছে বাবা নাও মেসোয়াক না, কারণ জানে আমার বাবা এখন মেসোয়াক করবে। সুবহানাল্লাহ কোন সবাই? গামছা গায়া দিতেছে, কয় ওজুর বদনা, পানির বদনা ভরে দিতেছে। এই জন্য বাবা তুমি যা করবা তোমার সন্তানগুলো তা করবে। তুমি যদি ভালো পথে চলো, তোমার সন্তানকে ভালো পথে চালাবেন কে? হুজুর সামনে আসেন, আসেন হুজুর, হুজুরের চেয়ার দেন, একটা চেয়ার আগায় দেন হুজুর, না দেন একটা চেয়ার আগায় দেন। আর ওলামায়ে কেরাম মঞ্চে আসেন, হুজুর একটা চেয়ার আগায় দেন। আপনাদের এই মিতারা মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা, তাই না? এই এলাকার জন্য রহমতের ভান্ডার, বিশ্বাস হয় না আপনাদের? হাজার হাজার ওলামায়ে কেরাম এখান থেকে পয়দা হবে, এরা রাস্তা দিয়ে হাঁটবে, কবরবাসীর কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। আলেম ওলামাদের সম্মান কম না বেশি? হুজুর অনেক বড় আলেম, কারণ আলেমরাই আলেম চেনে, স্বর্ণকারী স্বর্ণ চেনে। আর অনেক ওলামায়ে কেরাম আছেন এই মঞ্চে বসা, আইম্মায়ে মাসাজিদ, অনেকে নিচেও আছেন। আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করে, সবাই বলে আমিন। তাহলে আরেকটু চলবো না? কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে না তো ভাই? তাহলে 3 প্রকারের মানুষের জন্য জান্নাত হারাম করেছেন কে? 1 নম্বরে কি? মদ পানকারী। কি পানকারী? মদ পানকারী। আহারে কসম, যেই বাচ্চা ঘরে আছে, বাচ্চা বাবাও সিগারেট খায়, বাচ্চাটাও দেখতেছে, বলেন এই বাচ্চা কি সিগারেট খাওয়া ছাড়বে বড় হলে? বাবা কি কোন চোখ নিয়া, কোন চেহারা নিয়া ছোট্ট বাচ্চাটাকে সামনে রেখে সিগারেট টানে? আমার বুঝে আসে না যে তোমার বাচ্চার সামনে তুমি কেমনি এই গুনাহটা করতেছো। আর হুজুরে কয়, হুজুর ওয়াজ করেন, এই পোলাপান মা বাবার কথা শোনে না, আসে না? নাই। আল্লাহ তুমি কবুল করো, জোরে কন আমিন। 2 নম্বর আল্লাহর নবী বলেন আল্লাহ ওই সন্তানের জন্য জান্নাত হারাম যেই সন্তান মা বাবার অবাধ্য, মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, এমন সন্তান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মা বাবারা নিয়ে ভাগাভাগি করে, বড়রায় কয় আমি 10 দিন, মাঝজাড়ারে কয় তুই খাওয়াবি 10 দিন, ছোটটারে কয় তুই 10 দিন, ভাগ করে খাওয়ায়। মা বাবারা আছে না নাই? 10 দিন শেষ হয়ে গেলে কয় মা আমার ঘরে তো তোমার 10 দিন ছিল, 10 দিন শেষ, আর মাঝজাড়ার ঘরে যাও। মায় তো সব ঘরে খায়া মজা পায় না। বড় বউ আগে আইসে বাড়ি সম্পর্কে, এই বড় বউর অভিজ্ঞতা একটু বেশি। মা তার সাথে চল্লা ফিরা খায়া লয়া একটু শান্তি পাইছে। মাঝজাড়া চুদা মাইয়া খালি সুটকি ছাড়া কিছুই পায় না। মার তার ওই ঘরে খাইতে কি লাগে না? মজা লাগে না। পোলায় খালি কয় মা তোমার 10 দিন শেষ। মাই তখন মনে মনে কয় বাবা আল্লাহর কোরআন বলে হামালাত উম্মুহু কুরহা, তোর মা 3টা কষ্ট এক্সট্রা সহ্য করেছে, তোরে 10 মাস 10 দিন এই পেটের মধ্যে বোঝা বাইছে তোর মা একা একা। এই ভাগ কিন্তু তোর বাবাও নেয় নাই, পৃথিবীর কোনো মানুষ কিন্তু ভাগ নেয় নাই, ঠিক কিনা? মায়ের এই কষ্টের ভাগ কেউ নিছে? দুনিয়ার কেউ নেয় নাই, মা একাই বহন করছে। ওয়াদাআতুহু কুরহা, তোর মা তোরে বড় কষ্ট করে প্রসব করেছে, তোর ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছে, এটারও ভাগ দুনিয়ার কেউ নেয় নাই। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তোর মা 30টি মাস, তোর মা 2.5 বছর পর্যন্ত তোরে দুধ পান করাইলো।
তোর মা ঝাল খাইতে পারে নাই, গরুর গোশ খাইতে পারে নাই, রাতের বেলায় তোর মা ঘুমাইছিল, তোর কান্নায় তোর মা ঘুমাইতেও পারে নাই। 60-68 বছর পর্যন্ত তোর প্রস্রাব পায়খানা মায়ের কুলে হলো, মা নিজের হাতে খাবার তৈরি করে করে তোর মুখের মধ্যে তুলে দিল, দুনিয়ার কারোর সাথে শেয়ার করতে পারে নাই। আজকে ওই মা বুড়ি হয়ে গেছে, বাবা বুড়ি হয়ে গেছে, যেই কুলাঙ্গার সন্তান বলে মা আমার ঘরের খাবারের টাইম শেষ, তুমি মেজোটার ঘরে যাও। এটা মানুষ নামের শয়তান, এটা সন্তান নামের কলঙ্ক, কথা ঠিক কিনা? ওর জন্য জান্নাত না জাহান্নাম? ওর জন্য ডাইরেক্ট জাহান্নাম। ওয়ালা এই পৃথিবীতে দেখবি রে মুসলমান, দুনিয়ার সবাইরে খুশি করা যায় না, নেতারেও খুশি করা যায় না, নেত্রীরেও খুশি রাখা যায় না, প্রতিবেশীরেও খুশি রাখা যায় না, বড় ভাই ছোট ভাইরে খুশি রাখতে পারে না, ছোট ভাই বড় ভাইরে খুশি রাখতে পারে না, স্বামী স্ত্রীরে খুশি রাখতে পারে না, স্ত্রী স্বামীরে খুশি রাখতে পারে না। কিন্তু একজনরে খুশি রাখা সবচাইতে সহজ, তিনি হলেন মা আর বাবা, ঠিক কিনা? 1000 কোটি টাকা লাগে না, বিদেশি কসমেটিক্স লাগে না, এক বিরা পান আনছোস, 20টা সুপারি আনছোস, মা খুশি হয়ে গেছে। ঠিক বললাম না? ঠিক বললাম? খালি কমলা আইনা দিছস, মা নাও কমলাটা খাও। মা ডাক দিয়া বলে বাবা তোর তো টাকা নাই, দরকার ছিল না, আমি মা আমার দরকার নাই। কিন্তু মা যখন কমলাটা ছিলবে আর মুখের মধ্যে দিবে, মালিকরে ডাক দিয়া কো মালিক রে, আমার ছেলেটা আমার এত ভালোবাসে, আমার মাথায় যেই পরিমাণ চুল আছে, আমার সন্তানটারে ওই পরিমাণ হায়াত তুমি বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। ওরে মা কথাটি ছোট্টমতি, মা কথাটি ছোট্টমতি, কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জনারে ভুবনে নাই। ওরে রোগ বিছানায় শুয়ে মাগো, রোগ বিছানায় শুয়ে মাগো, যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো, আর কিছুতে নাহি। ঠিক কিনা যারা কান মুসলমান? মারে খুশি করা একেবারেই কি সহজ। অনেক ছেলেরা আছে দেখবেন, চুইনগাম চকলেট কিছু কিনছে, এই পিছন দিয়া লুকাই না, বিবির আসলের নিচ দিয়া দেয়, আর দেখে মায় দেখেন, এই সিস্টেম ঠিক না? দেখে কিরে তুই লুকাস কা, কাল লগে লুকাস, কাল লগে লুকোচুরি খেলোস, অথচ তোর মা, তুই যখন 12 বছর স্কুলে পড়স, তোর মা, তোর পাশের বাড়ির তোর খালাম্মা চিতাই পিঠা বানাইছে, মোরগ জবাই করছে, তোর মায়ের জন্য তোর বাবার জন্য 4টা পিঠা, আর এক পাশে একটা গলার হার, আর এক পিস গোস্ত দিয়ে একটু ঝোল দিয়া বাসায় পাঠাইছে, ভাই বোন তুমি খাইও তোমার স্বামীর নিয়ে। কিন্তু তোর মা ক্ষুধার তো সারাদিন কাজ করছে, পিঠাটা দেখা গরম গরম খাইতে মন চাইছে, কিন্তু তুই তো দেখোস নাই, তুই তখন স্কুলে। তোর মা মনে মনে কয় আমার আব্দুল্লাহ পিঠা বড় পছন্দ, আমি মা খাবো না, আমার ছেলে যখন ঘরে আসবে আমি আমার ছেলেরে দিব। তোর মা খায় নাই, তোর জন্য শিকার পাইলে রাইখা দিছে। তোর মা তখনও লুকাইতে পারতো, খায়া ফালাইতে পারতো, কিন্তু খায় নাই, শুধু তোর কথা মনে করে। গাছের মধ্যে ফল ধরছে 3টা পেয়ারা, একটা বড়, এত সুন্দর পাকছে, মা দেখছে, মাঝে মাঝে কাপড় দিয়ে আবার কাগজ দিয়াও বাইন্দা রাখছে। অন্যরা পারতে জায়গায় পারিস না, আমার জাদুটা ঢাকায় থাকে, ও পেয়ারা বড় পছন্দ করে। পেয়ারা পচে গেছে পোটলার ভিতরে, মা খায় নাই, তোর জন্য জমায়া রাখলো। আর আজকে ওই মারে দেখা তুই লুকায়া লুকায়া চকলেট নিয়ে তোর বিবির আসলের নিয়ে দেয়া দেস। তুই যদি সুসন্তান হতি, চকলেটের প্যাকেটটা মার হাতে নিয়ে দিয়ে বলতি, মা এটার মধ্যে কটা চকলেট আর সুইংগাম, তুমি তোমার নাতিটারে লইয়া খাইও। কসম দিয়া বলি, তোর মা একটা চকলেট দাঁতে কাটতো না, খাইতো না। তোর মা একটা চুইংগামও খাবে না, কারণ মায়ের জন্যই খাবার না। তোর মা আসমান জমিনের খুশি হইয়া তোর সন্তান নাতিটারে নিয়ে আনন্দ করতো, আর নাতিরে খাওয়াইতো। তোর মা আসমান জমিনের খুশি হয়ে যাইতো, আসমানের মালিক খুশি হইয়া তোর জান্নাত বরাদ্দ দিয়া দিত। কথা ঠিক কিনা? লুকাস কারে দিয়া লুকাস? ওই মাই তো জীবনে তোর কাছে কিছুই লুকায় নাই। এই জন্য নবী আমার কয়, ওয়ালাক, মারে যে কষ্ট দেয় ওর জন্য জান্নাত না জাহান্নাম, ওর জন্য ডাইরেক্ট জাহান্নাম। 3 নম্বর আল্লাহর নবী কয়, ওয়াদায়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস। আমরা খালি মনে করি মহিলারাই বুঝি দায়ুস হয়, ঘরের স্বামীরাও বড় দায়ুস, আছে না নাই?
ওই স্বামী যেই স্বামী নিজেও গুনাহ করে, ঘরে গুনাহ জিয়ায়া রাখে, তার মানে নিজেও টিভি দেখে, বিবিরও টিভি দেখায়, যুবতী মেয়েটাও দেখে, ছেলেটাও দেখে। এ বাবা নিজেও পর্দা করে না, আরেক বাড়ির ভাবির লগে দেখা দেয়, নিজের বউটারে আরেকজনের লগে কথা কইতে সুযোগ দিয়া দেয়। যারা বউ ব্যবসায়ী, বউ নিয়ে আরেকটা পুরুষের সামনে টিকটক কইরা পারিবারিক এই সমস্ত ব্লগ তৈরি করে মানুষরে দেখায়, ওই স্বামীও দায়ুস, ওই নারীও দায়ুস, ওই পুরুষও দায়ুস। কিয়ামতের ময়দানে বলেন তো ওদের জন্য খোদার জান্নাত না জাহান্নাম? পারিবারিক ব্লগ খুলছে, ব্লগ খুইলা স্বামী স্ত্রী খুঁটিনাটি খুনসুটি করে না, এইগুলো ভিডিও করে করে গোটা বিশ্বকে দেখাচ্ছে, এই তোর বউ কি পণ্য নাকি? গোটা দেশবাসী কি তোর বউ থেকে উপভোগ করবে নাকি? কসম আল্লাহ, ইমানদার শুনে রাখ, আমার মায়ের বড় দাম, আমার মাকে পণ্য বানাইস না। বিজ্ঞাপনের পাতায় নারীর ছবি, অর্ধলঙ্গ ছবি, কসম আল্লাহর, যেই সমস্ত বিজ্ঞাপনে নারীদেরকে অর্ধলঙ্গ করে বিজ্ঞাপন দেয়, ওই সমস্ত পণ্য কেনাও জায়েজ নাই। কথা ঠিক কিনা? এ আমার বাবা, এই জন্য খবরদার, আমার মায়ের জাতি বড় দামি জাতি। খালি চেহারা সুন্দর হইলেই হয় না, অনেকের চেহারা দেখবেন কালো কিন্তু তার অন্তরটা বড় ভালো, আছে না নাই? রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা বলেন তো বড় দামি মানুষ ছিলেন। কি মানুষ ছিলেন? এ রাবেয়া বসরির জীবনী পড়ে দেখবেন, রাবেয়া মানে হলো চতুর্থ, রাবেয়াতুন ওয়াহিদাতুন, ওয়াহিদা ওয়াহিদা, সানিয়া সালেসা রাবেয়া। সুবহানাল্লাহ। কোন সব 4টা মেয়ে ছিল। রাবিয়ার মার কয়টা মেয়ে? খুব খেয়াল করেন, প্রথম মেয়ের নাম ওয়াহিদা, তার মানে 1 নম্বর মেয়ে। দ্বিতীয়টার নাম ছিল সানিয়া, তৃতীয়টার নাম ছিল সালেসা, 3 নম্বর মেয়ে। চতুর্থটার নাম হলো রাবেয়া। রাবেয়া মানে কি? চতুর্থ নম্বরের মেয়ে। এই রাবেয়া ছিল একবারে কুচ্ছিত চেহারা, এত কালো, দেখতে একটু ভালো দেখা যেত না। রাবেয়ার মা বড় অসহায়, রাবেয়ার বাবা বড় অসহায়। ওই যুগে গোলাম বান্দির বাজারে বিক্রি হয়। মানুষ যেমন বর্তমানে গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে, দুম্বা বিক্রি করে, ভেড়া বিক্রি করে, উট আর মহিষ বিক্রি করে, সম্পদ বিক্রি করে। রাবেয়ার মার বাবা অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুড়ায়, ডাক দিয়া বলে, স্বামী গো সংসার চলে না, এই মেয়েটা যেহেতু বেশি কালো, আরে গোলাম বান্দি বানায় বিক্রি করে দাও। রাবেয়ারে দেখতে ভালো দেখা যায় না, অভাবের সংসার, অভাবের কারণে রাবেয়ারে বাজারে নিয়ে বিক্রি করে দিচ্ছে। রাবেয়ারে কিনছে একজন মানুষ ওই এলাকার। রাবেয়ারে কিনা নিয়ে বলেন তো কাজের মেয়েদেরকে দিয়া মানুষ কি বসায়া বসায়া খাওয়ায় নাকি? না খালি কাম করায়? সারাদিন কাজ করতে হয়, থালা বাসন মাজতে হয়, ঘর বাড়ি পরিষ্কার করতে হয়, ছাগল বকরি বেড়াকে পানি পান করাতে হয়, ছাগল বকরি বেড়া মাঠে নিতে হয়, আবার মাঠ থেকে সন্ধ্যাবেলা ঘরে আনতে হয়, মালিকের বিছনা গোছাইতে হয়, নিজের গোসলেরও খবর থাকে না, খাওয়ারও কোনো খবর থাকে না। এই রাবেয়া বসরি এমন কালো কিন্তু অন্তরটা বড় ভালো। সারাদিন মালিকের গোলামি করে, কিন্তু রাতের বেলায় এই রাবিয়া ঘুমায় না, ঘুমের বিছনায় ঘুমায় না। কিতাবের মধ্যে লেখে একদিন তার মালিক চিন্তা করে, রাবিয়ারে আলাদা একটা ঘর বানায় দিলাম, একটা যুবতী নারী আবার কোনো অকারেন্স করে কিনা, অন্যায় অপরাধ করে কিনা। রাবেয়ার মালিক হঠাৎ ঘরের দরজা খোলা বের হয়েছে, দেখি আমার দাসী রাবেয়া কি করতেছে এই অন্দরমহলে, ছোট্ট এই ঝুপড়ির ভিতরে, ছোট্ট এই কুঠিরির ভিতরে। দেখে ভিতরে নিবু নিবু করে বাতি জ্বলতেছে, আর ফিস 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 করে রাবিয়া যেন কার সাথে কথা কয়। সুবহানাল্লাহ। রাবিয়ার মালিক মনে করছে যে মনে হয় কোন পুরুষ ঢুকছে ঘরে, মনে হয় রাবিয়ার চরিত্র ভালো না, না জানি কোন পুরুষ ঢুকলো কিনা। রাবিয়ার মালিক কোনো কথা কয় না, কোন রকমের খড়ির বেড়া হালকা ফাঁক করে বেড়ার পাশ দিয়ে আস্তে আস্তে চুপে চুপে যখন নজর দিয়া তাকাইছে, তাকায়া দেখে রাবিয়া ছোট্ট একটা বাতি জ্বালায়া, কুপি জ্বালায়া, এরপরে সেজদায় গিয়া মালিকের কদমে সেজদায় পড়া মালিকের সাথে ফিস ফিস করে কথা বলতেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো রাবিয়া প্রেম করে কিন্তু দুনিয়ার মানুষের সাথে না, প্রেম করে কার সাথে? আরো জোরে বলেন না, কার সাথে? আল্লাহর। রাবিয়ার মালিক ঘরে চলে যায়, রাবিয়ার মালিক শুনতে পায় রাবিয়া
সেজদার মধ্যে গিয়ে আল্লাহ ডাক দেয়া, আল্লাহ আমার তো দুনিয়ার একজন মালিক আছে, আল্লাহ সারাদিন তার ডিউটি পালন করতে হয়, মালিকের খেদমত করতে হয়, তার গোলামি করা লাগে রে আল্লাহ, এই জন্য দিনের বেলায় সময় পাই না, আমি তোমার গোলামি করতে পারি না। আল্লাহ তুমি আমি রাবিয়ার প্রতি কিন্তু রাগ কইরো না রে আল্লাহ, আমি রাবিয়ার প্রতি তুমি বেজার হইও না আল্লাহ, আমি রাবিয়ার সাথে তুমি গোসা কইরো না, আমি রাবিয়ারে তুমি মাফ করে দাও। আমার যদি এই মালিকটা না থাকতো আমি দিনের সময়টাও তোমারে দিতাম, যেহেতু একজন মালিকের সাথে আমার দিনের সম্পর্ক, এই জন্য দিনের কাজটা তারে দিতে হয়। রাতে তো যেহেতু মালিকের ডিউটি নাই, এই জন্য তোমার ডিউটি করি। আমি দিনের সময়টাও যদি পাইতাম, দুনিয়ার মানুষের গোলামি না, আমি তোমার গোলামিতে সময় কাটাইতাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার পর্দানের মা, মাগো তোমরাও তো রাবিয়ার মতো মা, ও মা এই কিসের এত রূপের অহংকার, এক সময় এই রূপ ধরা যৌবন জং ধরে যাবে মা। আসছো খালি হাত, যাইবাও খালি হাত, নাকের ফুল খুলে ফেলবে, কানের দুল খুলে ফেলবে, গলার মালা থাকবে না, হাতের বালা থাকবে না, থ্রি পিসটাও খুলে ফেলবে মা, একেবারে সাদা কাপড়ে মোড়ায়া অন্ধকার কবরে রেখে দিয়ে আসবে, ওই কবরে কেউ যাবে না রে মা। এই জন্য এখনো সময় আছে, সংশোধন হও, জান্নাতের 8টা দরজা খুলে দিবেন যিনি, তিনি কে? মালিক শূন্য, মালিক কান্না আরম্ভ করে দিচ্ছে। মালিক মনে মনে ভাবে, কারে দিয়ে আমি গোলামি করাই। সকালবেলা মালিক এবার রাবিয়ারে কয় না, ছাগল নিয়ে খেতে যাও। মালিক রাবিয়ারে ডাক দেয়া কয়, ও রাবিয়া আজকে থেকে তুমি আমার কোনো কাজ করবা না। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। রাবিয়া কান্নায় ভেঙে পড়লো, ডাক দেয়া কয়, মালিক আমি গরিব মানুষ, আপনার গোলাম, আপনার দাসী, কাজ না করলে খাবো কি, চলবো কেমনে? কয় রাবিয়া কাজ করতে হবে না, তুমি যেই মালিকের সাথে প্রেম করো, যেই মালিকের গোলামি করো, আমি তোমাকে আজাদ করে দিলাম, আল্লাহর রাস্তায় মুক্ত করে দিলাম, এখন থেকে মালিকের গোলামি করো। কয় মালিক আমি খাবো কোথায়, থাকবো কোথায়? ডাক দেয়া কয়, রাবিয়া তুমি গোলামি করবা আল্লাহর, আর আমি আজকে থেকে গোলামি করব তোমার। তোমার খাবারও দিব, ঘরেরও ব্যবস্থা করব, থাকার জায়গা দিব, কিন্তু আমি তোমার কাছ থেকে কোনো খেদমত নিব না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। হার লাহজা হে মুমিন কি নাই শান নাইয়ান, হার লাহজা হে মুমিন কি নাই শান নাইয়ান, গুফতার মে কিরদার মে আল্লাহ কি বুরহান, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियों क़हारियों कुद्दूस व जबरूत, ये 4 अनासिर हो तू बनता है मुसलमान, ये 4 अनासिर हो तू बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। नारी जाति आमार माয়ের জাতি, এই মায়ের পায়ের নিচে জান্নাত। খবরদার ও মায়েরা, তোমরা যত ভালো হইবা আমাদেরকে আল্লাহ তাআলা তত ভালো বানায় দিবে। আরো জোরে কোন। আর এই ভালো মা গুলো পয়দা হয় আমাদের স্কুল কলেজ ভার্সিটি থেকে, তাইলে কোথায়, কোন মাদ্রাসায়? আরো জোরে কোন কোন মাদ্রাসায়? তাহলে মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? রাবিয়ার মতো মা বানানোর জন্য কলেজ, রাবিয়া বসরির মতো বোন বানানোর জন্য কি ভার্সিটি? না না না,
এই রাবিয়াদের মতো মেয়ে তৈরি হয় এই সমস্ত মহিলা মাদ্রাসায়, ঠিক না বেঠিক? জোরে কোন বাবা। এ আমার বাবা, খবরদার খবরদার, হাতে পায়ে ধরে বলা যায় এই ইসলামের জন্য, দিনের জন্য নারীদের কত অবদান আপনারা শুনলে বড় অবাক হবেন। এই যে যেই মঞ্চের মধ্যে বসে কথা বলতেছি, পৃথিবীর ইতিহাসে, এ বাবা ইসলামের ইতিহাসে আমার নবীর জন্য সর্বপ্রথম এই কথা বলার মঞ্চ, সর্বপ্রথম কথা বলার মেম্বারটা যিনি তৈরি করেছেন তিনি একজন নারী। সুবহানাল্লাহ, যেরকম সবাই। মসজিদে নববীর সর্বপ্রথম যিনি মেম্বার বানাইছেন উনি পুরুষ না নারী? একজন নারী। হাদিস শরীফের মধ্যে আসছে রহমতে আলম নবী একটা খেজুর গাছের কাণ্ড মাথা ভাঙা, এটার গাইরা, এটার সাথে নবীজি ট্যাক লাগায়া মাঝে মাঝে একটু পা উঠাইতেন, মাঝে মাঝে একটু ঠেলান দিতেন, এরপরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খুতবা দিতেন, কথা বলতেন। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এইটাই ছিল নবীর মেম্বার। কিন্তু একজন মহিলা, কেউ বলছে তার ছেলের নাম মাইমুন, আর কেউ বলছে এটা ছেলে না, এটা একটা গোলাম, তার গোলামের নাম হলো মাইমুন, তার মানে উম্মে মাইমুন। এই উম্মে মাইমুন নামের এক মহিলা নবীজির দরবার আসছে মসজিদে নববীর কাছে। আনসারিয়া সাহাবী মহিলা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমতে আলম নবী, ইন্নালি গোলামান নাজ্জারান, নবীজি আমার তো আল্লাহ তাআলা একটা কাঠ মিস্ত্রি সন্তান দিয়েছে, একটা গোলাম দিয়েছে যে সুন্দর করে কাঠ দিয়ে ফার্নিচার বানাইতে পারে। সুবহানাল্লাহ, যেরকম সবাই। নবীজি, আমি আপনার জন্য একটা কাঠের মেম্বার তৈরি করে দিতে চাই। দেখছেন নি নারীর অবদান কোথায়? নারী, সে কি একজন নারী, একজন মহিলা সাহাবিয়া। আমার ছেলে কাজটা শিখছে, এই কাজটা আমি প্রথম আমার নবীর জন্য খেদমতে লাগাইতে চাই। আমার এই ছেলেটাকে দিয়া, গোলামটাকে দিয়া একটা কাঠের মেম্বার বানায়া তারপরে আপনার ওই মেম্বারটা হাদিয়া দিতে চাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। যেমন কথা তেমন কাজ, মেম্বার একটা বানায়া নববীর এই প্রথম মেম্বার, এই যে মঞ্চ যেখানে বৈশা কথা কয়, এই মেম্বারটা স্থাপন করলেন নবীজি। যখন ওই মেম্বারে উঠলেন, এটা নবীজির মুজিজা। নবীজি খুতবা দিতেছেন ওই মহিলার দান করা মেম্বারে বৈশা, হঠাৎ নবীজির কানের মধ্যে আওয়াজ আসতেছে, ওই যে পুরান খেজুর গাছের কাণ্ডটা ছিল উস্তুনে হান্নানা, ওই কাণ্ড থেকে ফিস 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 বীর 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 করে একটা করুণ কান্নার আওয়াজ আমার নবীজির কানে ভেসে আসতেছিল। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। উস্তুনে হান নানা দরগাজে রাসূল নালামি জাদ হামসুয়ার বাবে উকুল গুফতে पैगंबर से खाही ऐसे तू गुफ्ते जानम आज फिराकत गुश्ते खू आज फिरा के तू मुरा चू सुखते जा चूना नालम पे तू आए जानो जहा मसनदत मन बूदा मजमन ताखती बरसरे मेंबर तू मसनद साखती। নবীজি আওয়াজ পাইতেছিলেন, সাহাবায়ে কেরাম শুনতেছেন কান্নার আওয়াজ। নবীজি মেম্বার থেকে নাইমা ওই কাঠের গায়ে হাত বুলাইলেন, খেজুর গাছের কাণ্ডের গায়ে হাত বুলাইলেন। বাচ্চারা কানলে যেমন বাবা মা মাথার মধ্যে হাত বুলায়, বাবার কান্দো না। নবীজি খেজুর গাছের মধ্যে হাত বুলায়, পবিত্র হাত যখন বুলায় দেয় আর বলে, তোমার কি শখ? তুমি কি খেজুর গাছে আরো বাঁচতে চাও? তাইলে আল্লাহ তোমার ভিতরে কিয়ামত পর্যন্ত খেজুর দান করবে। খেজুর গাছের কান্না থামে না। আল্লাহর নবী কয়, তাহলে তুমি কি চাও? ভিতর থেকে আওয়াজ এসে গেল, আপনার কি কিয়ামতের ময়দানে মেম্বার লাগবে না? কাহা, তাইলে কিয়ামতের ময়দানে আমারে মেম্বার বানাবেননি, জান্নাতের ভিতরে আমারে সাথে রাখবেননি। নবীজি কয়, আমি ওয়াদা দিলাম, তুমি খেজুর গাছ আমার সাথে জান্নাতে আমার মেম্বার হয়ে থাকবা। সঙ্গে সঙ্গে খেজুর গাছের কাণ্ডের কান্না বন্ধ হয়ে যায়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। ओ फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र उमम है, ये आहद बेमी में शाहे लो हो कलमो है, ये आहद बेमी में शाहे लो हो कलमो है। ज़ोर ज़ोर कौन सुबहान अल्लाह।
এ আমার বাবা, শুধু তাই না, সব ক্ষেত্রে মহিলাদের অবদান। এই যে বাচ্চা হারুনুর রশিদের বিবি জুবাইদা, কতবার একজন নেককার নারী, এখনো পর্যন্ত বাহারে জুবাইদা নাহারে জুবাইদা, হাজিরা যেন পানি পান করতে পারে, জুবাইদা একটা খাল বানায় দিছে হাজিদের জন্য। সুবহানাল্লাহ যখন সবাই, এইগুলো হলো তাদের অবদান। এই পৃথিবীর ভিতরে সবচাইতে বড় দানশীল হলো আমার নবীর পরে ওয়াকানা আজওয়াদান নাস, আমার নবী ছিলেন সবচাইতে বড় দানশীল। এরপরে আমার নবীর পরে বড় দানশীল হলেন মা খাদিজা। জোরে জোরে করেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, উম্মতেরা তোরা তো জানোস না, যখন আমি মুহাম্মদের এই মক্কায় কোনো ছায়া ছিল না, আশ্রয়ের জায়গা ছিল না, তখন যদি আমার খাদিজা আরবের একজন ধনাঢ্য নারী, তার সম্পদ যদি আমি মুহাম্মদের কদমে ঢালতো, আমি মুহাম্মদ এত সহজে দিন প্রচার করতে পারতাম না। আমার খাদিজা তার জীবন যৌবন তো আমার পিছনে বিলীন করেছে। আমার খাদিজার যত সম্পদ ছিল সব সম্পদগুলো আমি মুহাম্মদের কদমের কাছে ঢাইলা দিছে। ও আমার মায়েরা, মাগো নাকের ফুল নিয়ে কবরে যাইতে পারবি না মা, কানের দুল যাবে না, হাতের বালা যাবে না, গলার মালা যাবে না মা। কিয়ামতের ময়দানে যদি ওই মা খাদিজার সাথে জান্নাতে যাইতে চাও, মা আসিয়ার সাথে জান্নাতে যাইতে চাও, ও মা তোমরা যদি সুমাইয়ার সাথে ওই সাইয়্যিদুশ শুহাদা সাইয়্যিদাতুশ শুহাদা মা সুমাইয়ার সাথে জান্নাতে যাইতে চাও, মা এখনো কিছু কুরবানি করার দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন তিনি কোনো পুরুষ না, একজন মহিলা। এই নারীর নাম কি? মা সুমাইয়া। মা সুমাইয়ার একটা ছেলে ছিল, নাম তার আম্মার। হাদিসের কিতাবের মধ্যে লেখে, এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মা জান মা সুমাইয়ার সাথে নিয়ে যখন রাস্তা দিয়ে যায়, কালিমা পড়ছে, আবু জাহেল এই খবর পাওয়া গেছে। আবু জাহেল সুযোগ পায় না, সুযোগ পাইছে যে আম্মার তার মা সুমাইয়ার নিয়ে রাস্তা দিয়া যায়। আবু জাহেল তার ওই গুন্ডা বাহিনী নিয়ে সঙ্গে সঙ্গে হজরতে আম্মার এবং মা সুমাইয়ারে বন্দি করছে, দুইজনের হাত বাইন্দা। এরপরে নিয়ে গেছে তার বাড়ির সামনে দুইটা খুঁটি ছিল, দুইটা খুঁটির সাথে একটা খুঁটির সাথে হজরতে আম্মারকে বাঁধছে, আর একটা খুঁটির সাথে তার মা হজরতে সুমাইয়ারে বেঁধে ফেলেছে। এক পাশে মা আর এক পাশে ছেলে। মা তো কোনো সন্তান শিক্ষা দেয়, বাবা আম্মার জালেমের সামনে কিন্তু মাথা নত করিস না। ও বাবা, জীবন দিবি, কল্লা দিবি, তারপরও কিন্তু ইমান দিবি না। এ মুসলমান, আজকে তোমার ইমান দুর্বল। যদি দুর্বল না হইতো, ওই ভারতের গু খাওয়া, ওই ইস্কনের গোষ্ঠী, ওই ভারতের কুখ্যাত কুলাঙ্গার গুজরাটের কসাই, তারা আমাদের ফেনী দখল কইরা, চট্টগ্রাম দখল কইরা আমাদের দেশে যুদ্ধ বাঁধানোর জন্য উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সাহস কোনোদিন পাইতো না। কথা ঠিক না ঠিক জোরে কান? এ আমার বাবা, আমাদের দুর্বলতাকে ওরা কাজে লাগাইছে, ঠিক না বেঠিক জোরে কান? আমার ভাই এই ব্যাপারে লম্বা আলোচনা করেছে। আমরা যত দুর্বল হবে, আমাদের মধ্যে যত ফাটল হবে, ওরা তত সুবিধা পাবে, ঠিক কিনা? মার এক খুঁটির সাথে বাঁধছে, ছেলের আর এক খুঁটির সাথে বাঁধছে। আবু জাহেল ডাক দিয়া আম্মার, এ আম্মার শোন, কালিমা ছাড়বি, ধর্ম ছাড়বি না নতুন কিছু দেখবি, আশ্চর্য কিছু দেখবি? মা তখনও শেখায় দেয়, বাবা আম্মার খবরদার খবরদার, বাতিলের সামনে কখনো মাথা নত করা যাবে না। মা তখন অনর ইমানের উপরে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের প্রটোকলের জন্য, পাহারার জন্য আল্লাহ ফেরেশতা পাঠায়া দিবে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আম্মা ডাক দিয়া কয়, জালেম এই আবু জাহেল, কি দেখাবি? কয় দেখতে চাস? কয় হ্যাঁ। কি দেখাবি তুই জালেম? তুই আমারে কষ্ট দিতে পারবি, নির্যাতন করতে পারবি, কিন্তু ইমান বের করতে পারবি না। কারণ মুসলমান কল্লা দিবে কিন্তু কোনোদিন ইমান দিবে না। কয় তোর মারে তোর সামনে উলঙ্গ করুন। আর একটু জোরে কন, আরো একটু জোরে কন।
কয় তোর চোখের সামনে তোর মারে এখন নেকেট করবো, উলঙ্গ করবো। বলেন তো এরা সন্তান কোনোদিন সহ্য করতে পারে না? সহ্য করার মতো দৃশ্য না। আম্মারের মা সুমাইয়া ডাক দেয়া কয়, বাবা আম্মা, আমি এমন কোন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান বাতিলের সামনে নত হবে রে বাবা। ওরা যা করার করুক রে বাবা, ঈমান ছাড়িস না। আল্লাহু আকবার, জোরে কান আল্লাহু আকবার। এমন মা সমাজে দরকার আছে না নাই? এই জোরে কান দরকার আছে না নাই? যেমন কথা তেমন কাজ। সঙ্গে সঙ্গে বাবা আম্মারের সামনে মা সুমাইয়ার গায়ের বস্ত্রগুলো টেনে ছিঁড়ে ফেলে গোটা বডিটাকে একেবারে নেকেট করে ফেলে, পুরা উলঙ্গ করে ফেলেছে। সুমাইয়া আকাশের মালিকের দিকে তাকাইছে, আম্মার নিচের দিকে নজর। মালিকরে যেন ডাক দেয়া, আল্লাহ, ও আকাশের মালিক, তুমি তো দেখতেছ রে মাওলা আমার মায়ের সাথে ওরা কেমন আচরণ করতেছে। এবার ডাক দিয়া বলে, আবু জাহেল, আম্মার মাত্র কেবল উলঙ্গ করেছি, আরো অনেক কিছু বাকি আছে, এখনো ঈমান ছাড়। সুমাইয়া তখনও ডাক দেয়া কয়, বাবা আম্মার খবরদার খবরদার, ঈমান ছাড়বি না, জীবন দিবি তারপরও ঈমান ছাড়বি না। সুবহানাল্লাহ। কেমন মা ছিলেন মা সুমাইয়া। এই দিক দিয়া মা সুমাইয়াকে ধইরা ওই উলঙ্গ অবস্থায় তারপরে জমিনে শোয়া দিছে। আবু জাহেল একটা বর্ষা হাতে নিস, ছেলে দেখতেছে, ছেলের সামনে মাকে শোয়া দিয়া খালি কয়, আম্মার ঈমানটা ছেড়া দে, তোর মারে ছেড়া দিব। মা কয়, বাবা আমি বুঝেছি জালিমরা আমারে বাঁচতে দিবে না, মরে যাব তারপরে ঈমান দিব না। জোরে কন্না আল্লাহু আকবার। শোয়া আবু জাহেল হাতের মধ্যে একটা বর্ষা নিয়া তারপরে হযরতে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের ভিতরে বর্ষাটাকে ঢুকাইয়া দিছে, এমন জোরে আঘাত করেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মা সুমাইয়ার জবান থেকে শুধু এই আওয়াজটাই বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনি দিয়া শাহাদাত বরণ করেছে। তারপরে মা সুমাইয়া বাতিলের সামনে কোনোদিন মাথা নত করে নাই, ঈমান দেয় নাই, বেঈমান হয়ে কবরে যায় নাই। কথা ঠিক না বা ঠিক? জোরে কর। এ মা, আজকে শুধুমাত্র রূপের মোহে পড়ে তুমি তোমার সব অস্তিত্ব হারায় ফেললা। অথচ হিসাব করো মা সুমাইয়ার মতো মায়েরা কিভাবে জীবন দিছে, কিন্তু ঈমান দেয় না। এ আমার বাবা, বেজার হয়েও না, হাতে পায়ে ধরা বলে রে বাজার, তোমরা তো জানো না ইতিহাস। এ আমার বাবা, এই নারীদের কত আল্লাহ তাআলা অবদান রেখেছেন। এই পৃথিবীর ভিতরে একজন পুরুষ আর কতটা ধৈর্য ধরেছে। সবচাইতে বড় একজন সাবেরিনদের মধ্যে একজন নারীর নাম আল্লাহ তাআলা অকপটে আল্লাহর রসুলের জবান থেকে বের করে দিছে। সুবহানাল্লাহ। ধৈর্যশীলা একজন নারী, যার নাম হলো ধৈর্যশীলা একজন নারী, যেই নারীটা হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম। নাম কি? উম্মে সুলাইম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম বাবা যিনি, তার নাম ছিল মালিক বিন নজর। মালিক বিন নজর। এই বাবা ছিল বেঈমান। ছোট্ট আনাস জন্মের পর তার মা উম্মে সুলাইম নবীজির আগমনের কথা শুই না নবীজির প্রতি কালিমা করে ফেলছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আনাসের মা উম্মে সুলাইম কেমন সবেরা নারী। ও মায়েরা, তোমরাও যদি ওই রকমের সবেরা হতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, তোমার ঘরটাকে জান্নাতের ঘর বানায়া দিবেন কে? আর যদি খালি মাত্র কসমেটিক্সটা কিনে দিতে না পারে, স্বামীর 14 গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে ছাড়ে। উম্মে সুলাইম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, ওনার স্বামী অমুসলিম, মালিক বিন নজর অমুসলিম। কিন্তু আনাসের মা উম্মে সুলাইম যখন কালিমা পড়ছে, এই খবরটা যখন মালিক বিন নজর শুনছে যে আমার বউ আমারে না কইয়া কি করছে, কালিমা পড়ছে, কয় তুই 1 তালাক 2 তালাক 3 তালাক তুই আমার থেকে শেষ, তালাক দিয়া দিচ্ছে। ঈমান আনার অপরাধে উম্মে সুলাইমকে তার স্ত্রী কি দিয়ে দিছে, তালাক দিয়ে দিছে। হযরত উম্মে সুলাইম
ডাক দিয়া বলে, স্বামী আমার ইমানের জন্য স্বামী কেন সব ছাড়তে রাজি আছি। আল্লাহু আকবার, জোরে কর না আল্লাহু আকবার। ইমানের জন্য, কালিমার জন্য সব ছাড়তে রাজি আছি। তুমি যেহেতু কালিমা পড়ো নাই, তুমি বেঈমান, আমি ইমানদার, এমনিই তো তোমার আর আমার বিয়ে ভেঙে গেছে। আর তুমি যখন তালাক দিছো ভালো হয়েছে। উম্মে সুলাইমকে অফার দেওয়ার জন্য আরেকজন সাহাবী আবু তলহা, তখনও সে বেঈমানি মানানে নাই। আবু তলহা দেখছে উম্মে সুলাইমের মতো একজন সবেরা নারী, এত বড় আদর্শবান চরিত্রবান একজন নারী মক্কায় আর কেউ নাই। যা কয়, এই উম্মে সুলাইম, তুমি একটা কাজ করো, আমি তোমার বিয়ে করতে চাই। আমারও বউ ছিল নাই, এখন তোমারও স্বামী ছিল নাই, তা একটা কাজ করো, হ্যাঁ আমিও বিধবা তুমিও বিধবা, আর কি একটা কাজ করি, দুইজনে মিললে কি করি বিয়ে শাদী পড়ে। তবে উম্মে সুলাইম ডাক দিয়া বলে, ও আবু তলহা, আমি ইমানদার, তুমি তো বেঈমান, তুমি কালিমা পড়ো নাই, তুমি খড়কুটা দিয়া বানানো দেব দেবীরে পূজা করো, তোমার সাথে আমার কোনোদিন বিয়ে হইতে পারে না। তবে আবু তলহা, আমি উম্মে সুলাইম ওয়াদা দিলাম, তুমি যদি কালিমা পড়তে পারো আমাকে মোহর দিতে হবে না, তোমার কালিমা পড়াটা, ইসলাম গ্রহণ করাটাই আমার মোহর হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমারে কোনো দেন মোহর দেওয়া লাগবে না, তুমি খালি কালিমা পড়ো, এই কালিমা পড়াটাই আমার দেন মোহর। সুবহানাল্লাহ, জোরে কথা। আরবে বিয়ে করতে হলে অনেক দেন মোহর দেওয়া লাগে। এই সুযোগ পাইয়া হযরতে আবু তলহার সঙ্গে সঙ্গে কালিমা পড়া মুসলমান। সুবহানাল্লাহ। আনাসের মা, ছোট্ট আনাস, আনাসের বাবা তো গেছেই, এখন তার দ্বিতীয় বাবার নাম আবু তলহা। এই উম্মে সুলাইম স্বামীরে বলে, স্বামী গো, কালিমা পড়েছ, ঘরে খাবারের দরকার নাই, আমার আল্লাহ না খাওয়া মারবে না, তুমি সকালেও নবীজির কাছে যাইবা, বিকাল বেলাও নবীজির কাছে যাইবা, নবীর দরবার থেকে দিন শিখবা, সেখান থেকে তুমি দিন শিখবা, আমল শিখবা, নামাজ শিখবা, নবীর উপরে আল্লাহ যত বিধান দিছে বিধানগুলো শিখবা, বাকি যাবতীয় সব কিছু সংসারে আমি টেকেল দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এমন বিবি যদি সংসারে থাকে, বলেন তো ওই সংসারটাকে জান্নাতের ঘর বানায় দেয় কে? আর যদি কয় তোমার ঘরে আইসা আমার কপালটাই পড়ছে, আমার বাপে তোমার কাছে বিয়া দিয়া মাড়ি খাইছে, মাড়ি, নাকের ফুল দিতে পারলা না, কানের দুল দিতে পারলা না, তাইলে ওই ঘরে শান্তি নাই। আর যদি বিবি কয়, স্বামী গো কিচ্ছু চাই না, তুমি যা দাও তাতেই খুশি, স্বামী আমার নামাজ পড়ো, আল্লাহর ঘরে যাও, ওই মাদ্রাসায় যাও, ওয়াজে যাও, দাড়ি রাখো, হজ করো, তাবলিগে যাও, আল্লাহর রাস্তায় তুমি সময় দাও, তাহলে বুঝতে হবে এই বিবিটাও নেককার, ওই স্বামীটাও নেককার, ওই ঘরটারে জান্নাতের ঘর বানায়া দিবেন যিনি, তিনি কে? উম্মে সুলাইম তার স্বামী আবু তলহারে কই পাঠায়া দেয়? নবীজির দরবারে পাঠায়। নব মুসলিম যেহেতু দিন জানে না, নবীজির কাছে সকালেও যায় বিকালেও যায়, এই দিক দিয়া ঘর গুছানি, বাচ্চা গুছানি, তাদের ঘরে একটা সন্তানও হয়, ছোট্ট একটা চাঁদের মতো সন্তান। সুবহানাল্লাহ। আনাস তো আছে, আনাসরে নবীজি দিয়ে দিছে খেদমত করার জন্য। ছোট্ট অবস্থায় আনাসের মা উম্মে সুলাইম নিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট আনাসকে আপনারা হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ডাইরেক্ট বাচ্চাটারই নবীরে কি দিয়া দিছে? হাদিয়া দিয়া দিছে। এ আমার বাজান, লম্বা ইতিহাস, আনাস কেমনে নবীর কাছে আসলো ওই দিকে আমি যাব না। তবে এই উম্মে সুলাইম, ও গো আমার দোস্ত, স্বামী যেন কষ্ট না পায়, কত বড় ধৈর্যশীল একজন নারী, তার বাচ্চাটা একদিন বড় অসুস্থ হয়ে পড়ে, এমন অসুস্থ, নিজে চেষ্টা করেছে নানাভাবে তাকে ট্রিটমেন্ট করার জন্য, যতটুক সাধ্য ছিল করেছে, কিন্তু আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি ফায়সালা, স্বামী গেছে নবীর দরবারে দিন শিখার জন্য, এই দিক দিয়ে উম্মে সুলাইমের সন্তানটা মারা গেছে, একটা বাচ্চা মারা গেছে। নিজের বাচ্চা, বলেন তো একজন বাচ্চা যদি মারা যায় সবচেয়ে বেশি কষ্ট পায় কে? আরো জোরে বলেন না কে? 2 নম্বরে কে? বাবা। উম্মে সুলাইম দিলটা তার ভেঙে চৌচির হয়ে গেছে, কিন্তু চিৎকার করে, চেঁচামেচি করে নাই, কান্না করে নাই। কারণ আমি যদি কাঁদি, আমার স্বামী সারাদিন দিন শিখা ঘরে আসলে কান্নাকাটি করবে, খাওয়ার কোনো খবর থাকবে না, আমার স্বামী না খায়া থাকবে। আমার স্বামীর আরামের দিকে আমার নজর দিতে হবে, কান্নাকাটি নাই।
চিৎকার চেঁচামেচি নাই, সবর করেছে। আল্লাহর নবী বলে কারো সন্তান যদি নাবালেক অবস্থায় মারা যায় আর ওই মা আর বাবা যদি সবর করতে পারে, কিয়ামতের ময়দানে এই সন্তান তারে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মা আয়েশা কেঁদেছিলেন, আল্লাহ ও নবীজি, আল্লাহ একটা সন্তানও দিল না, যদি সন্তানটা হইয়াও মারা যাইতো তাও তো আমার নাজাতের জরিয়া হয়ে যাইত। মা আয়েশা মাঝে মাঝে এই নবীর কাছে এইগুলা কানতেন। মা আয়েশার ঘরে আল্লাহ তাআলা কোনো সন্তান দেয় নাই। উম্মে সুলাইম খাবার টাবার তৈরি করে সন্তানটারে গোসল টোসল করাইছে। সন্তান মারা গেছে, নিজেই কোলে করে গোসল করাইছে, কাপড়ে মোড়াইয়া তারপরে খাটের এক পাশে কাপড় কম্বল মোড়া দিয়া একটা খাতা মোড়া দিয়ে একবারে শোয়া রাখছে। বিকেল বেলা সন্ধ্যাবেলা স্বামী ঘরে আস, স্বামী আসার সাথে সাথে ওজুর পানি আগায়া দিয়া স্বামীর ওজু বানায়া স্বামী স্ত্রী একসাথে নামাজ আদায় করেছে, নিজের হাত দিয়া স্বামীর মুখে খাবার তুলে দিচ্ছে। কত বড় সবেরা নারী ছিলেন উম্মে সুলাইম। স্বামীর মুখে খাবার দেয়, দিলের মধ্যে কষ্ট, তারপরে প্রকাশ করে না স্বামীর কষ্ট হবে, স্বামী কাঁদবে, স্বামী না খায়া থাকবে। আমার স্বামী এক বেলা না খায়া থাকুক, এটা আমি বরদাস্ত করতে পারি না। এটাকেই বলে সত্যিকারের আদর্শবান স্ত্রী। কথা ঠিক না বেঠিক? আমার স্বামী কষ্ট পাবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। স্বামীরে খাওয়াইছে আনন্দ ফুর্তি করে, দুজনে খাইছে, তার তো ভিতরে কষ্ট, কিন্তু বুঝাইছে সে বড় আনন্দে আছে। রাতের বেলায় স্বামী স্ত্রী শুয়ে রইছে। হাদিসের মধ্যে আসছে, আনাস বলে ওই রাতে স্বামী স্ত্রীর ভিতরে দৈহিক সম্পর্ক হয়েছে। আল্লাহু আকবার জোরে কোন সবাই। মেলামেশা হয়েছে। ফজরের আজান হবে, সুবহে সাদেকের আগে উঠে স্বামীরে উঠাইয়া গরম পানি কইরা স্বামীরে গোসল করাইয়া দুইজনে গোসল করছে। ফজরের নামাজ পড়া মোনাজাত দিছে। মোনাজাত শেষ কইরা স্বামীর ডান হাতটা চেপে ধরছে উম্মে সুলাইম। হাতটা ধরে ডাক দেয়া কয়, স্বামী আমার একটা কথা আপনারে বলতে চাই। কয় বলো বিবি, কি বলতে চাও? কয় স্বামী গো, কেউ যদি কারো কাছে কিছু আমানত রাখে আর ওইটা যদি সে নিয়ে যায়, তাইলে তার মনে কোনো কষ্ট থাকার কথা আছে নাকি? কয় না, যারটা সে নিয়ে গেছে তাইলে কষ্টের আবার কি আছে? স্বামী আমার কলিজার টুকরা সন্তান, আমার চোখের শীতলতা এবার পানি এসে গেছে, আটকাইতে পারে না। আল্লাহ তো সন্ধ্যাবেলায় তারা নিয়ে গেছে। কয় বলো কি? কয় হ্যাঁ স্বামী গো, তোমার কষ্ট হবে বলে আমি বলি নাই। এই কথাটা বলার সাথে সাথে মনে হয় যেন আবু তালহার মাথায় আসমানটা ভেঙে পড়েছে। আবু তালহা ডাক দেয়া কয়, বিবি রে, কেন তুই এই কামনা করলি? কেন? আমি সইতে পারি না রে বিবি আমার, আমি নবীর কাছে গিয়া বিচার দিব। আবু তালহা একটা দৌড় মাইরা নবীর দরবারে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, দেখছেন না আমার বিবি উম্মে সুলাইম, আমার ছেলে মারা গেছে, রাতের বেলায় গোপন করেছে, আমারে বলে নাই। নবী আমার ডাক দেয়া কয়, আবু তালহা, জানোস না তোর বিবিকে আল্লাহ কতটা সবর দিয়েছে, কতটা ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ দিয়েছে। তার ধৈর্য যদি গোটা উম্মতের মাঝে ভাগ করে দেওয়া হয়, গোটা উম্মতের জন্য যথেষ্ট হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তোর বিবি কেমন সবর আছিল, কেমন সবর করেছে রে উম্মে সুলাইম। আবু তালহা, তুই তো জানোস না তোর বিবি এই সবর করার কারণে তোরা যে রাতের বেলায় এক বিছনায় ছিলি, স্বামী স্ত্রী মজার সম্পর্ক করছস, একটা সন্তান আল্লাহ নিয়ে গেছে, এর থেকে দামি সন্তান এই রাতের বেলায় আল্লাহ তোরে পুরস্কার দিয়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ওই রাতের বেলায় আল্লাহ তাআলা আবার তার বিবিরে কনসেপ্ট পড়ায়া দিছে। আর এই ঘর থেকে যেই সন্তানটা আসছে, ওর ঘর থেকে আল্লাহ এত সন্তানের বরকত হয়েছে। আনাস বলে আমার ঘরের ভিতরে আল্লাহ আমার বংশের ভিতরে এত সন্তান বাড়ায়া দিছে, অন্য কোনো বংশে এত সন্তান ছিল না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।